আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোনো সমস্যা হচ্ছে কি শেখ? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমরা শুরু করতেছি। ওকে। আমাদের মাগরিবের সালাতের সময় হওয়াতে একটু দেরি হয়ে গেল। এই সময় আমাদের মদিনাতে মাগরিবের সালাতের ওয়াক্ত, যার কারণে 5-6 মিনিট দেরি হয়ে গেল। আফওয়ান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। শান্তি ও দরুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি নবিয়িনা মুহাম্মদ। সুপ্রিয় আহ শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের তৃতীয় ক্লাসে আকীদার যে বিষয়বস্তু আমরা আলোচনা করব। গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়। তার মধ্যে একটি হলো আমরা আকীদা শিখবো কোথায় থেকে, আকীদা শেখার মূলনীতি, তার উৎস কি, যেটা আমরা স্পষ্ট বলেছিলাম কোরআন সুন্নাহ এবং কোরআন সুন্নাহ ভিত্তিক আসসালামু আলাইকুম ইজমা। রহমতুল্লাহ। আমি একটু মাঝখানে বিরক্ত করছি। আপনি সে কি ফোন থেকে যুক্ত হয়েছেন? জি জি। আচ্ছা, ফোন থেকে যুক্ত হলে এটা আমরা একটু ছোট দেখতে পাচ্ছি স্ক্রিনটা। ফোনটাকে আড়াআড়ি করে রাখলে তাহলে মনে হয় একটু বড় দেখাবে। হ্যাঁ, আপনি আড়াআড়ি করেন ফোনটা একটু। আচ্ছা, এবার ঠিক আছে কি? এখন একটু আপনি আপনার সাধ্য মতো জুম করে দেন। হ্যাঁ, যে অংশটুকু স্ক্রিনে থাকছে সেই অংশটুকু একটু জুম করে দিলে তাহলে সবার জন্য। হ্যাঁ, আর একটু জুম করলে ভালো হবে। আর একটু সাইডের যে অংশটুকু সাদা আছে ওটুকু জুম করে দিন। জি জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি ইনশাআল্লাহ ঠিক আছে। ওকে, ঠিক আছে। বারাকাল্লাহু ফিকুম। জাযাকুমুল্লাহু খাইরান। যে আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম আকীদা শেখার উৎস সমূহ সম্পর্কে, যেখানে আমরা বিশুদ্ধ আকীদার কিছু মূলনীতি এবং বিশুদ্ধ আকীদার যারা গ্রহণ করেন তাদের বৈশিষ্ট্যগত কিছু নাম এবং বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে আমাদের ক্লাসের তৃতীয় ক্লাসে আলোচনা হবে ঈমান বিষয়ক, ঈমানের পরিচিতি, যেটা দ্বীনের স্তরের মধ্যে অন্যতম। ঈমানের শাব্দিক পারিভাষিক সংজ্ঞা আমরা জানবো, ঈমানের পরিচিতি। তারপরে আমরা জানবো ঈমান, আহলে সুন্নাহ ওয়াল জামাতের নিকটে ঈমান কাকে বলে। এরপরে আমরা দেখব ঈমান বৃদ্ধি হয় এবং ঈমান কমে যায়, যেটা স্পষ্টত ইজমাই আকীদা, এবং সমস্ত সালফে সালেহিন থেকে স্পষ্টত ইজমা রয়েছে ঈমান বাড়ে এবং কমে। সৎ কাজে ঈমান বৃদ্ধি প্রাপ্ত হয় এবং পাপের কাজে ঈমান কমে যায়। তারপরে আমরা দেখব ঈমান যে আমলের অন্তর্ভুক্ত বিষয়। ঈমান এবং আমল আলাদা কোনো বিষয় নয়। মুরজিয়াদের একটি জঘন্য আকীদা হলো তারা ঈমানকে আমল থেকে পৃথক করে ফেলে, যেটা কোরআন সুন্নাহর বিপরীত বিষয়। মূলত ঈমান এবং আমল দুইটি একটি আরেকটির পরিপূরক, এবং যাবতীয় আমল সমূহের মধ্যেই ঈমানের বিষয় রয়েছে। আর আমল ছাড়া ঈমানের কোনো গুরুত্ব নেই। যে ব্যক্তি ঈমানের দাবিদার তার মধ্যে অবশ্যই আমল থাকতে হবে। তো শুরুতে আমরা দেখব দ্বীনের স্তর, দ্বীন ইসলামের যে স্তর রয়েছে, যেটা বিখ্যাত হাদিসে জিবরিল নামে পরিচিত। স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে এক বৈঠকে তিনি এই লম্বা একটি হাদিস শিখিয়ে দিয়েছিলেন, যার মধ্যে ইসলামের যে স্তর, দ্বীনের স্তর,
তিনটি স্তর বর্ণনা করা হয়েছে: ইসলাম, ঈমান এবং ইহসান। দ্বীন ইসলামকে তিন ভাগে ভাগ করা হয়েছে তিনটা স্তর অনুযায়ী। তো প্রথম স্তর হলো ইসলাম। একজন অমুসলিম কাফের মুশরিক যখন সে কালিমা পড়ে শাহাদা পাঠ করে যখন ইসলামের মধ্যে প্রবেশ করে তখন তাকে বলা হয় মুসলিম, যেটা ইসলামের প্রথম স্তর, যে বিষয়ে কোরআনের মধ্যে একাধিক আয়াত এসেছে। দ্বিতীয়ত, যখন একজন মানুষ প্র্যাকটিস করে, ইসলাম প্র্যাকটিসিং মুসলিম যখন হয়, সে আমলগুলো করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, হালাল হারামকে বেঁচে চলে, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বিশুদ্ধ আকীদা ধারণ করে, তার রাসূল সম্পর্কে, দ্বীন ইসলাম সম্পর্কে জানে, ইসলামের মূলনীতিগুলো, বেসিক গুলো অর্জন করে, এর উপরে টিকে থাকার চেষ্টা করে, তখন তাকে বলা হয় মুমিন, যিনি আমলদার মুসলিম। এজন্যই যে কোনো মুসলিম যাদের মধ্যে পাপাচার রয়েছে, যারা ফরজকে তরক করে, হারাম কাজ করে, তাদেরকে মুমিন বলা হয় না, তাদেরকে মুসলিম বলা হয়। মুসলিমটা হলো ইসলামের প্রবেশ করার প্রথম স্তর। এরপরে যখন সে আমলের মাধ্যমে আরো তার জীবনকে সুন্দর করে এবং নিয়মিত আমলের উপরে থাকে, তাকে বলা হয় মুসলিম, যাকে বলা হয় ঈমান। আর এর পরের স্তর সর্বোচ্চ পর্যায়ের মুসলিম, যিনি সমস্ত হালাল কাজগুলোই শুধু করেন, যাবতীয় হারাম থেকে বেঁচে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার যে ফরজগুলো সমস্ত গুলোই পুঙ্খানুপুঙ্খানুরূপে আদায় করার চেষ্টা করেন। এমনকি ফরজের পাশাপাশি যাবতীয় সুন্নাত, নফল, মোস্তাহাব কাজগুলো তিনি করেন। অর্থাৎ সে ফরজগুলোও পালন করেন, এর পাশাপাশি সুন্নাত, নফল সেগুলোই পালন করেন, এবং হারাম কাজ থেকে যথাসম্ভব দূরে থাকেন। কখনো কোনো পাপ হয়ে গেলে দ্রুত সেখান থেকে ক্ষমা সে আল্লাহর নিকটে চান এবং ফিরে আসেন, তওবা করেন। তাকে বলা হয় মুহসিন। যেমন নবী রাসূলগণ তারা ছিলেন মুহসিন, তারা সর্বোচ্চ পর্যায়ের মুসলিম। সাহাবায়ে কেরাম তারা ছিলেন মুহসিন। শহীদ, সিদ্দিকিন যারা সর্বোচ্চ পর্যায়ের মুসলিম, তাদেরকে মুহসিন বলা হয়, যেটা ইহসান, দ্বীনের ইসলামের তৃতীয় স্তর। এটা হলো ইসলামের কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলামের তিনটা স্তর। কিন্তু এখানে একটা বিষয় আমরা স্মরণ করব, সেটা হলো সুফিজম, যারা ইসলামের মধ্যে একটা নতুন ফেরকা। ইসলামের চতুর্থ অথবা পঞ্চম ফেরকা হলো সুফিজম, যেটা যার শুরুর দিকে তাদের বেশ কিছু মানুষের উদ্দেশ্য ভালো হলেও সেটা এক পর্যায়ে এসে বিভিন্ন শিরক এবং কুফরিতে আচ্ছন্ন হয়ে যায়। এই সুফিজম যারা মূলত ইসলামের স্তরটাকেও পরিবর্তন করে ফেলে। সুফিদের নিকটে দ্বীন ইসলামের স্তর হলো আলাদা। তারা বলে হাকিকত, তরিকত, মারেফাত, যেটা কোরআন সুন্নাহ ভিত্তিক নয়। এগুলো তাদের বানাওয়াট এবং তৈরি করা বিষয়। এবং আরো জঘন্য তাদের আকীদা হলো, একজন মানুষ যখন শরিয়াত, যেটা আমরা ইসলাম বলি, যখন একজন মানুষ শরিয়াত আহ ভালোভাবে পালন করবে, এগুলো প্র্যাকটিস করতে করতে সে যখন হাকিকতে পৌঁছে যাবে, যখন সে মারেফতে পৌঁছে যাবে, তখন নাকি তার আর 5 ওয়াক্ত ফরজ সহ যে কোনো হালাল হারাম আর বেঁচে চলতে হবে না। এজন্যই দেখবেন সুফিদের বিভিন্ন যে পাগল, ওদের যে বিভিন্ন গুরু রয়েছে, ওরা হালাল হারাম বেঁচে চলে না। তাদের বিশ্বাস কি, যখন একজন মানুষ যখন তারা মারেফতের, যখন তারা সেইখানে চলে যায়, সেই স্তরে চলে গেলে তাতে তার জন্য আর কোনো হালাল হারাম কিছুই আর বাকি থাকে না। সে হারাম কাজ করলেও সেটা তার উপর নাকি কোনো গুনাহ আনবে না, যেটা স্পষ্টত গোমরাহি। ইসলামকে সেভাবে কোরআন সুন্নাহ ভিত্তিক কখনোই ভাগ করা হয়নি যে শরিয়াত, মারেফত, হাকিকত, যেটা সুফিদের অন্যতম একটি মূলনীতি এবং উৎস। মূলত ইসলামের স্তর, দ্বীনের স্তর তিনটি, যেটা কোরআন সুন্নাহ থেকে: ইসলাম, ঈমান এবং ইহসান। তো এর মধ্যে ঈমান, যেটা ঈমান বিল্লাহ, আর যে ঈমান সংশ্লিষ্ট বিষয়টাই হলো আকীদা, সেটার প্রথম একটা স্তর সম্পর্কে আমরা আলোচনা করব। তো শুরুতে আমরা দেখব ঈমানের শাব্দিক অর্থ ও পারিভাষিক অর্থ। ঈমান শব্দটি কোরআন সুন্নাতে দুইটি ভাবে ব্যবহৃত হয়েছে। প্রথমত মুতলাকান ওয়া মুকাইয়াদান। ঈমান শব্দটা ব্যাপক আমভাবে ব্যবহৃত হয়েছে এবং খাস বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। তো যখন আমরা দেখব ঈমান ইনদাল ইতলাক, যখন মুতলাক ভাবে ঈমান শব্দটা এসেছে কোরআন সুন্নাহ, তখন তার উদ্দেশ্য হলো ইতিকাদুল কলব ওয়া কওলুল লিসান ওয়া আমালুল জাওয়ারিহ ইয়াজিদু বিত-তাআহ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ। ঈমান হলো মানুষের অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি,
এবং তার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কাজে বাস্তবায়ন। এজন্য ইমানের শাব্দিক অর্থ, এটাতেও আমাদের অনেকের ভুল রয়েছে। আমরা অনেকে মনে করি ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস। এটা পরিপূর্ণ অর্থ নয়। ইমান শব্দের অর্থ বিশ্বাস, সেটা মূলত জাহমিয়া সহ বিভিন্ন বাতিল ফেরকাদের তৈরি করা অর্থ। কোরআন সুন্নাহ থেকে ইমানের শাব্দিক অর্থ যদি আমরা করি শাব্দিক ভাবে, তার অর্থ হয় হলো আমনুন, হামজা মিম নুন, যার অর্থ হলো নিরাপত্তা, শান্তির নিরাপত্তা। আত্মমানিনা আরবিতে বলা হয়, যেটা প্রশান্তি। ইমান শব্দের শাব্দিক অর্থ হবে প্রশান্তি। আরো হতে পারে আল আমানা, পরিপূর্ণ নিরাপত্তা। আসিকাহ, অর্থাৎ বিশ্বস্ততা। তো শুরু শুধু মূলত তাসদিক যদি বলা হয়, সেটা পরিপূর্ণ অর্থ নিয়ে আসে না। তাসদিক মানে বিশ্বাস করা। শুধু অন্তরের বিশ্বাসের নাম ইমান নয়। ইমান মূলত তিনটি বিষয়ের নাম: অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং আমলে বাস্তবায়ন। যারা মুরজিয়া, তাদের স্পষ্ট আকীদা হলো যে অন্তরে বিশ্বাস থাকলেই হলো, মুখের স্বীকৃতি যেমন তেমন বা তার কাজকর্ম যেমন তেমন এমনটা প্রয়োজন নেই। যদি একজন মানুষ অন্তরে বিশ্বাস করে, তাহলে সেটাই পরিপূর্ণ। এজন্য দেখবেন অনেকে বলে যে আমি 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারি কিন্তু ইমান ঠিক আছে। এটা স্পষ্টত কুফরি আকীদা। কোন মানুষ এরকম বিশ্বাস করলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। কারণ বাহ্যিক আমল ছাড়া ইসলামের ভেতরের বিশ্বাসের কোনো দাম নাই। বাহ্যিক আমল একজন মানুষকে দেখাবে যে হ্যাঁ, সেই ব্যক্তি মূলত তার কথায় বাস্তবায়নকারী। মূলত যারা বলে যে আমি হারাম কাজ করতে পারি, হারাম ভক্ষণ করি, 5 ওয়াক্ত নামাজ না পড়ি কিন্তু ইমান ঠিক আছে, এটা স্পষ্টত একটা জঘন্য এবং কুফরি কালাম, যেটা মুরজিয়াদের একটা আকীদা বিশ্বাস। মুরজিয়া হলো তাখিরু আনিল আমাল। তাদের আকীদা হলো, যারা মূলত খারেজিদের বিপরীতে তারা আত্মপ্রকাশ করেছিল সাহাবীদের শেষের দিকে জামানায়। তারা বলতো যে কর্ম ইমানের অন্তর্ভুক্ত নয়, আমল ইমানের অন্তর্ভুক্ত নয়। অতএব তাদের সে কথা অনুযায়ী ইমান শব্দের অর্থ তাসদিক, শুধু বিশ্বাস, এটা পরিপূর্ণতা অর্থ নিয়ে আসে না। যেমন নিরাপত্তা দেওয়া ইমান শব্দের অর্থ, এটা কোরআনে এসেছে। সূরা কুরাইশের মধ্যে আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওয়া আমানাহুম এখানে স্পষ্টত এসেছে, যেখানে এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাপদ করেছেন ভয় থেকে। অর্থাৎ নিরাপত্তা দেওয়া ইমান শব্দের অর্থ। আর ইমানের আরেকটা অর্থ হলো অদৃশ্যের বিষয়ে বিশ্বাস, যেমনটা ইসুফ আলাইহিস সালামের আহ তার সম্পর্কিত আয়াত থেকে স্পষ্ট বোঝা যায়। আল্লাহ বলেছেন ওমা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন, যেখানে বিশ্বাস শব্দের অর্থ হিসাবে এসেছে। তো এটা হলো ইমান শব্দের শাব্দিক অর্থ। পারিভাষিক ভাবে দুই ভাবে, যেটা আমরা বলছি, ব্যাপক অর্থে এবং বিশেষ অর্থে। ব্যাপক অর্থে ইমান হলো ইতিকাদুল কলব, মানুষের অন্তরের বিশ্বাস। অকৌলুল লিসান, মানুষের মুখ দিয়ে সেটা প্রকাশ। ও আমালুল জাওয়ারিহ, এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেটাকে বাস্তবায়ন করা। তো দেখবেন, স্পষ্ট উদাহরণ দিলে আমরা এই সংজ্ঞাটি আরো বুঝতে পারবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সহযোগিতা করেছিলেন। তিনি যতদিন জীবিত ছিলেন ততদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা সরাসরি তাকে অপমান করা, বিভিন্ন কাজ করতে পারে নাই, কারণ তার একটা ক্ষমতা ছিল, যিনি আলী রাদিয়াল্লাহু আনহুর পিতা। তো সেই ব্যক্তি তিনি অন্তরে অন্তরে ঠিকই জানতেন যে তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্য নবী, তার রিসালাত সত্য, তার কোরআন সত্য, তার দাওয়াত সত্য। কিন্তু তিনি তার সমাজের, তার যে রিয়াসা, তার যে দায়িত্ব, তার যে একটা নেতৃত্ব, তার বংশ মর্যাদা বা এগুলো বিভিন্ন কারণে তিনি ইসলামকে প্রকাশ করেন নাই। আবু তালেব যখন তিনি মারা যাচ্ছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছিলেন, চাচা আপনি মুখে স্বীকার করুন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা স্বীকার করে মারা যান। আমি আল্লাহর নিকটে আপনার জন্য রিকোয়েস্ট করব, সুপারিশ করব। কিন্তু সেখানে বসেছিল কাফেররা। তখন তাকে, সেই কাফেররা তাকে এই কালেমা পড়তে বাধা প্রদান করলেন। দেখুন, তিনি মুখে স্বীকার করেন নাই, এজন্য কিন্তু তিনি মুমিন হতে, মুসলিম হতে পারেন নাই। যদিচ সে অন্তরে বিশ্বাস করতো যে মোহাম্মদ সত্য নবী, এবং তিনি তার বিভিন্ন কাজের মাধ্যমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করেছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন, এবং বিভিন্ন সময়ে তার সাথে থেকেছেন। তবে তিনি মুখে স্বীকার না করার কারণে সে ব্যক্তি মুসলিম হতে পারেনি। এজন্য আবু তালেব তিনি মুসলিম নন। এজন্য ইমানের দাবি অবশ্যই মুখে স্বীকার করা অন্যতম বিষয়, যেমন ভাবে কাজে বাস্তবায়ন করা।
আর এরপরে ইমানের মূলনীতি সংজ্ঞার ক্ষেত্রে যেটা হলো ইয়াজিদু বিত্তাআহ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ, ইমান বৃদ্ধিপ্রাপ্ত হয় ভালো কাজে। ইমান মানুষের বেড়ে যায়, আবার ইমান কমে যায় ইয়ানকুসু বিল মাসিয়াহ, মানুষ যে খারাপ কাজগুলো করে খারাপ কাজের মাধ্যমে ইমান কমে যায়। তো এই বিষয়ে আমরা বিস্তারিত দেখবো, ইমান বেড়ে যায় এবং ইমান কমে যায় সেটা স্পষ্টত আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা এবং কোরআনের মধ্যে অনেকগুলো আয়াত রয়েছে, হাদিসের মধ্যে বেশ কিছু সহিহ হাদিস বর্ণিত হয়েছে যেগুলো থেকে স্পষ্ট বোঝা যায় যে ইমান বেড়ে যায় এবং ইমান কমে যায়। তো এরপরে যদি আমরা দেখি মাফহুমুল ইমান ইন দা তাকাইয়ুদ, খাস ভাবে ইমানের সংজ্ঞার ক্ষেত্রে খাস ভাবে ইমান হলো যেটা আহ, তখন আমরা সংজ্ঞা বলতে পারি যে ফাইদা কুরিনাল ইসলাম বিল ইমান ফাইন্না মাফহুমুল ইসলাম হিনা ইযিন আল আমাল আদ দাহিরা মিন নুতকিন আল লিসান ওয়া আমাল আল জাওয়ারিহ। যখন ইসলাম এবং ইমান এই দুইটি কথা একসাথে আসবে তখন ইসলাম হলো বাহ্যিক আমলের নাম হলো ইসলাম, যেমন 5 ওয়াক্ত সালাত, হজ, জাকাত, যেগুলো স্পষ্ট দৃশ্যমান, দেখা যায়, মানুষ যেগুলো তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করে। আর ইমান হলো মা ইয়াতাআল্লাকু বিল বাতিন, আকীদা ওয়াল আমাল ওয়াল কুলুব, যেগুলো অন্তরের বিষয় দেখা যায় না, যেমন আল্লাহ ভীতি, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর ভয়, অন্তরের ইখলাস, এভাবে যেগুলো অন্তরের বিষয়, বিশুদ্ধ আকীদা, যেটা দেখা যায় না, মানুষ অন্তরে বিশ্বাস করে, অন্তরে লালন করে, এগুলোকে বলা হয় ইমান। ইমান এবং ইসলামের মধ্যে এই সূক্ষ্ম পার্থক্য অনেকে করেছেন, অনেকে বলেছেন ইসলাম এবং ইমান দুইটি এক, কোনো পার্থক্য নাই। তবে ইসলাম হলো বাহ্যিক বিষয়গুলোর নাম আর ইমান হলো ভেতরের বিষয়গুলোর নাম। তো আহলে সুন্নাহ ওয়াল জামাত তথা আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের বিশুদ্ধ আকীদা যেটা, যেটা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ এবং সাহাবায়ে কেরামদের বুঝ থেকে ইমানের সংজ্ঞা আমরা যেটা বললাম, আল ইমানু ইয়াতাকাদু বিল কলব ওয়া কওলু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। তো এর প্রমাণে একটি চমৎকার হাদিস রয়েছে সহিহ মুসলিম হাদিস, যেখানে থেকে আমরা যে হাদিস থেকে আমরা এর প্রমাণ পাবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন আল ঈমানু বিদউন ওয়া সাবউনা আও বিদউন ওয়া সিত্তুনা শুআবা, ঈমানের 60 অথবা 70টির বেশি শাখা প্রশাখা রয়েছে। ঈমান এর যে অংশ রয়েছে, ঈমানের বেশ কিছু অংশ রয়েছে 60 বা 70টি। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, তবে ঈমানের সর্বশ্রেষ্ঠ শাখা হলো এটা বলা যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কি একক ইলাহ হিসেবে স্বীকার করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াতকে গ্রহণ করে নেওয়া, তাকে ইলাহ হিসাবে গ্রহণ করা, রব হিসাবে গ্রহণ করা, সমস্ত কিছুর মালিক, খালিক এবং মুদাব্বির হিসাবে গ্রহণ করা। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, আর ইমানের সর্বনিম্ন স্তর হলো, সবচেয়ে কমা স্তর হলো ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু, যেখানে মানুষ চলাচল করে, কোনো মানুষ পড়ে যেতে পারে, কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, এই মনে করেই রাস্তা থেকে মানুষের চলাচলের পথে কোনো কষ্টদায়ক বস্তু, কোনো কাঁটা, কোনো ইট ইত্যাদি যেগুলো মানুষকে কষ্ট দিতে পারে, সেরকম কষ্টদায়ক বস্তুকে রাস্তা থেকে সরিয়ে ফেলা, যেটা হলো ইমানের সর্বনিম্ন একটা স্তর। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, আল্লাহ রাসূল এখানে বললেন যে মানুষের লজ্জা শরম হায়া এটা হলো ইমানের একটা অংশ। অর্থাৎ এই হাদিসের মধ্যে বোঝা গেল যে কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, ইমানের সর্বোচ্চ সবচেয়ে শ্রেষ্ঠ স্তর হলো এটা বলা, এই যে বলা মানে মুখে স্বীকার করা, অর্থাৎ ইমান হলো মুখের স্বীকারের নাম। 2 নম্বর ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা, এটা হলো মানুষের বাহ্যিক আমল, যেটা তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করে, অর্থাৎ ইমানের দাবি হলো কাজে বাস্তবায়ন করা। 3 নম্বর অল হায়া, হায়াটা মানুষের দেখা যায় না, লজ্জা মানুষের ভিতরের বিষয়, যেটা মানুষের অন্তরে থাকে। অর্থাৎ এই হাদিসের মাধ্যমে স্পষ্ট বোঝা গেল 3টি বিষয় ছাড়া ইমান পরিপূর্ণ হবে না। একটি অন্তরের বিশ্বাস, যেমন লজ্জা মানুষের অন্তরের মধ্যে থাকে, মানুষ দেখা যায় না, লজ্জা অদৃশ্য বিষয় যেটা মানুষ গোপনে লালন করে। 2 নম্বর মুখের স্বীকৃতি, যেমন মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলা বলা এবং এটাকে মনে প্রাণে বিশ্বাস করা, এটাকে জিকির আজগার করা লা ইলাহার মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা, দোয়া পড়া, আল্লাহ নিকটে দোয়া করা এর মাধ্যমে, মুখের মাধ্যমে বলা। 3 নম্বর আমলে বাস্তবায়ন, যেমন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরে ফেলা। তো এখান থেকে ইমানের 3টি মূলনীতি পাওয়া গেল, যেটা এই হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে এবং এটা ইমানের মাসআলায় অন্যতম গুরুত্বপূর্ণ একটি মূলনীতি। তো আমরা এখন দেখব ইমানের মাসআলায় যে আমল যে ইমানের অন্তর্ভুক্ত, এ বিষয়ে
অনেক লম্বা আলোচনা রয়েছে। একাধিক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি আলোকপাত করেছেন, এবং যার মাধ্যমে তিনি স্পষ্টত আমাদেরকে দেখিয়েছেন যে ঈমান বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং কমে, যেটা আমলের মাধ্যমে। তো এখন আমরা দ্বিতীয় স্টেপ দেখবো যে ঈমান বেড়ে যায় এবং ঈমান কমে যায় এই বিষয়ে আলোচনা। কোন কাজ করলে ঈমান বেড়ে যায় এবং কোন কাজের মাধ্যমে ঈমান কমে যায়। তার আগে আমরা দেখবো ঈমানের রোকনগুলো, যেটা গত সপ্তাহে আমরা গত ক্লাসে বলেছিলাম যে ঈমানের রোকন মূলত আমাদের আকীদার এই ক্লাসের মূল বিষয়বস্তু। আর আমরা জানি হাদিস থেকে স্পষ্টত এবং কোরআনের মধ্যে এসেছে ঈমানের 6টি রোকন রয়েছে। বিশুদ্ধ হাদিসে জিবরিলে যেখানে 6টি বিষয় একত্রিত ভাবে এসেছে যে আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদর খাইরিহি ওয়া শাররিহি। এটা হলো ঈমানের 6টি পিলার, 6টি রোকন। সেটা কি? প্রথম, আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান নিয়ে আসা। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত মালায়েকা, সমস্ত ফেরেশতা মণ্ডলীর প্রতি ঈমান নিয়ে আসা। 3 নাম্বার, আল্লাহর পক্ষ থেকে সমস্ত অবতারিত নবী রাসূলদের উপরে যে গ্রন্থ, আসমানি গ্রন্থ অবতীর্ণ হয়েছে সেগুলোর উপরে পরিপূর্ণ ঈমান রাখা। এরপরে আল্লাহর পক্ষ থেকে যত রাসূল এবং নবী এসেছেন তাদের প্রত্যেককে বিশ্বাস করা, মেনে নেওয়া বিনা সংকোচে। এরপরের ঈমানের 5 নাম্বার রোকন হলো ওয়াল ইয়াউমিল আখির, পরকালীন দিবস, মানুষের মৃত্যু থেকে শুরু করে জান্নাত জাহান্নাম পর্যন্ত এই লম্বা সময়, এই সময়টার উপরে, যেটার মধ্যে কিয়ামতের আলামত গুলো রয়েছে, কিয়ামত সংঘটিত হওয়া, মানুষ কবর থেকে ওঠা, মানুষের হাসর নাসর হওয়া এবং আল্লাহর নিকটে জবাবদিহি করা, মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মিজান স্থাপন করবেন, দাড়িপাল্লা ওজনকে মেপে দেখবেন, মানুষকে জিজ্ঞাসা করবেন, তাদেরকে আমলনামা দিবেন, কিয়ামতের ময়দান স্থাপিত হবে, হাউজে কাউসার স্থাপিত হবে, পুলসিরাত হবে, ইত্যাদি সমস্ত গুলোকেই, একবারে জান্নাত জাহান্নাম পর্যন্ত, এগুলো সমস্তগুলোই আল ঈমান বিল ইয়াউমিল আখির, পরকালীন দিবসের প্রতি ঈমান এর অন্তর্ভুক্ত। এগুলোকে অকপটে স্বীকার করা, সেগুলো সমস্তগুলোই গায়েবের বিষয়, অদৃশ্য বিষয়, এগুলো না দেখে বিশ্বাস করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলিমদের অন্যতম শর্ত করেছেন সূরা বাকারার শুরুর দিকেই, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবে বিশ্বাস করে। যাদের গায়েবের বিশ্বাস সন্দেহ থাকবে তারা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। পরকাল বা মৃত্যুর পরের যে কোনো একটা মাসআলায় যদি কোনো মানুষ সন্দেহ করে, সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। কারণ ঈমানের কোনো অংশকে, কোনো একটা অংশকেও যদি কোনো মানুষ অস্বীকার করে বা সেটাকে সন্দেহ পোষণ করে বা সেটা পরিপূর্ণতা সে না পায় বা সেটাকে পরিপূর্ণ বিশ্বাস না করে, তাহলে সেই ব্যক্তিও পরিপূর্ণ মুমিন হতে পারবে না। সমস্ত গায়েবের বিষয়গুলোকে অকপটে বিশ্বাস করতে হবে, যেমন ভাবে কোরআন এবং হাদিসে এসেছে। সর্বশেষ ঈমানের 6 নাম্বার রকম, যেটা তুমিনা বিল কদর খাইরিহি ওয়া শাররিহি, মানুষের যে তাকদীর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আসমান জমিন এই মহাবিশ্ব সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করার, মানুষকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে তিনি লিখে রেখেছেন, তিনি নির্ধারণ করেছেন, সেই তাকদীরকে, তাকদীরের ভালো এবং মন্দকে বিশ্বাস করতে হবে, যেটা স্পষ্টত ঈমানের একটি সর্বশেষ রোকন। তো এই 6টি রোকনকে কেন্দ্র করে আমরা আকীদার মূল বিষয় আলোচনা করব। তো তার শুরুতে আমরা এখন দেখব কোন কাজে ঈমান বৃদ্ধি প্রাপ্ত হয় এবং কোন কাজে ঈমান কমে যায়। তো ঈমান বাড়ে এবং কমে, এটা স্পষ্টত একটি দৃঢ় বিশ্বাসের আকীদা যে ভালো কাজে ঈমান বৃদ্ধি প্রাপ্ত হয় এবং খারাপ কাজে, যে কোনো পাপের কাজে ঈমান হ্রাস পায়। তো এই বিষয়ে অনেক আলোচনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন সূরা আনফালের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ বুখারীর মধ্যে, সহিহ বুখারীর শুরুতেই ঈমান অধ্যায়ের মধ্যে এই বিষয়ক 10টিরও বেশি তিনি আয়াত নিয়ে এসেছেন, যেগুলো প্রত্যেকটি আয়াতে স্পষ্টত এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের মাধ্যমে ঈমানকে বৃদ্ধি করে দেন, অর্থাৎ ঈমান বাড়ে এবং কমে। তো এই বিষয়ে আমরা দেখব এই আয়াতের মাধ্যমে যেটা বলা হলো যে যখন মুমিনরা, ঈমানদার তারাই যারা আল্লাহর নাম শ্রবণ করলে, কোরআন তেলাওয়াত শুনলে, কোরআনের জিকির শুনলে যাদের অন্তর কি হয়, প্রকম্পিত হয়, তারা আল্লাহর ভয় করে এবং তার আয়াত সমূহ তাদের সামনে তেলাওয়াত করলে তারা কি করে, জাদাতহুম
ঈমানান, তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমরা প্রশ্ন শেষে নিব ইনশাআল্লাহ, প্রশ্ন ক্লাসের শেষে আমরা সময় দিব 10 মিনিটের মধ্যে। এখন আমরা শুরুতে আলোচনা করি, শেষে আমরা প্রশ্ন নেব। তো ঈমান বৃদ্ধি পায় ভালো কাজে, যেমন সূরা ফাতিহার মধ্যে এসেছে। তো এভাবে আরো বেশ কিছু আয়াত, সূরা কাহাফের মধ্যে আয়াত রয়েছে, আরো বিভিন্ন আয়াত যেগুলোতে স্পষ্টত প্রমাণ হয় যে ঈমান বৃদ্ধি পায় মানুষের ভালো কাজের মাধ্যমে। তো ঈমান বৃদ্ধি পাওয়া বিষয়ক আহ আমাদের সালফে সালেহিন থেকেও বেশ কিছু আসার এবং বর্ণনা পাওয়া যায়। যেমন ঈমান বৃদ্ধি পাওয়া সম্পর্কিত সূরা আলে ইমরানের 173 নম্বর আয়াতেও আল্লাহ বলেছেন, সূরা আনফালের 2 নম্বর আয়াতে এই বিষয়ে আলোচনা এসেছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ বুখারীর মধ্যে একটি বাব বেঁধেছেন, বাবু ফি জিয়াদাতিল ঈমানি ওয়া নুকসানিহি, ঈমান বাড়ে এবং কমে। ইমাম ইবনুল কাসির রাহিমাহুল্লাহ, ইমাম আজুররি, ইমাম লালাকাই সহ আরো অনেক ওলামাগণ যখনই তারা ঈমানের আলোচনা করেছেন, তখনই তারা এই বিষয়টি নিয়ে এসেছেন যে ঈমান বাড়ে এবং কমে। তো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আল্লাযী আলাইহি আইম্মাতু আহলিস সুন্নাহ ওয়াল হাদিস ওয়া হুয়া মাযহাবু মালিক ওয়া শাফিঈ ওয়া গায়রিহিম আন্নাল ঈমান কাওলুন ওয়া আমালুন ইয়াজিদু ওয়া ইয়ানকুস। প্রসিদ্ধ 4 ইমাম যে রয়েছে, আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, তাদের মধ্যে 3 জন ইমাম, আবু হানিফা রাহিমাহুল্লাহ ছাড়া বাকি 3 জন ইমাম, তারা এই বিষয়ে সকলেই ঐক্যমত এবং তারা প্রত্যেকেই বলেছেন যে ঈমান বাড়ে এবং কমে। আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে একটি মাসআলায় শুধু ইখতিলাফ অন্যান্য ইমামদের সাথে, সেটা হলো এই বিষয়, আকীদাগত বিষয়। আকীদাগত বিষয়ে আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে অন্যান্য ইমামদের কোনো বিষয়ে কোনো বিন্দু মাত্র ইখতিলাফ নেই। সমস্ত ইমামদের আকীদা ছিল এক এবং অভিন্ন। তো এই ঈমানের মাসআলায় আবু হানিফা রাহিমাহুল্লাহ, যদিও বলা হয় যে আবু হানিফা রাহিমাহুল্লাহর প্রথমের দিকে, শুরুর দিকে এই বিশ্বাস ছিল, তবে তিনি তার শেষ জীবনে এই বিষয় থেকে ফিরিয়ে এসেছেন, যেটা বিস্তারিত সে বিষয়ক গ্রন্থের উপরে আলোচনা করলে পাওয়া যাবে। আবু হানিফা রাহিমাহুল্লাহ সর্বশেষ তিনি এই বিষয়ের উপরে ফিরে এসেছিলেন, যেটা স্পষ্টত সাহাবী, তাবি, তাবি তাবি সহ সমস্ত দুনিয়ার সমস্ত ইমামদের নিকটে ইজমা, যে ঈমান বাড়ে এবং কমে। তো ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ এখানে বলছেন যে আল্লাযী আলাইহি আইম্মাতু আহলিস সুন্নাহ ওয়াল হাদিস, যেটা সারা দুনিয়ার সমস্ত আহলে সুন্নাহ ওয়াল জামাত, আহলুল হাদিস, সমস্ত হকপন্থী মানুষদের বিশ্বাস হলো, যেটা মালিক, শাফিঈ এবং অন্যান্য ইমামদের মাযহাব, তাদের বিশ্বাস যে আন্নাল ঈমান কওলুন ওয়া আমাল, ঈমান হলো মুখের স্বীকৃতি এবং অন্তরের বিশ্বাস, কাজে বাস্তবায়ন, ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে এবং কমে। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন আন্নাল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে এবং কমে, অর্থাৎ ঈমান বাড়ে এবং ঈমান কমে, যেটা স্পষ্টত ইজমাই আকীদা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমি 1000 আলেমদের নিকট থেকে এই বিষয়টা জেনেছি যে তারা প্রত্যেকেই, তারা ঐক্যমত পোষণ করেছেন যে ঈমান বাড়ে এবং কমে। তো এখানে একটা দুইটা হাদিস থেকে আমরা দেখব যে যে হাদিসগুলোর মূলত অপব্যাখ্যা বা সঠিক ব্যাখ্যা না জানার কারণে মানুষরা কি করে, ঈমান বিষয়ক সঠিক তথ্য তারা পায় না। যেমন একটা হাদিস হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। তার আগে আমরা যদি বলি যে কাবিরাহ গুনাহগার, যদিও এই বিষয়ে আমরা আলাদা ক্লাস পাবো, যারা কবিরাহ গুনাহগার, যেমন একজন জেনাকারী, একজন চোর, যেটা কবিরা বড় গুনাহ, বড় গুনাহ করলে কি সেই ব্যক্তি ঈমান থেকে বের হয়ে যায়? না। একজন মানুষের যে কোনো কবিরাহ গুনাহ করলে সেই ব্যক্তি ঈমান থেকে বিচ্ছিন্ন হয় না, তার ঈমান কমে যায়। মূলত যে কোনো কবিরা গুনাহ করলে সেই ব্যক্তির ঈমান সাথে সাথে কমে যায়, কিন্তু সেই ব্যক্তি মূলত মুসলিম থাকে, সেই ব্যক্তি কাফের হয় না। তবে খারেজিদের বিশ্বাস হলো, কোনো মানুষ কবিরা গুনাহ করলে সেই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায়, যেটা স্পষ্টত মুসলিমদের আকীদা নয়, যেটা স্পষ্টত ভ্রান্ত আকীদা। আমরা এই বিষয়ে আলাদা একটা ক্লাস পাবো ইনশাআল্লাহ তাআলা আগামীতে। তো শুরুতে আমরা আজকে এখন যেটা বলতে চাচ্ছি সেটা হলো ঈমান বৃদ্ধি পায় এবং ঈমান কমে, ভালো কাজে ঈমান বৃদ্ধি পায় এবং আহ খারাপ কাজে, পাপের কাজে ঈমান হ্রাস পায়। ঈমানের আমরা কিছু ফজিলত দেখবো এখন, যে এমন কি কাজ রয়েছে যেই কাজ করলে ঈমান বৃদ্ধি পায়। এমন কিছু আমল, এমন কিছু কাজ আমরা কোরআন সুন্নাহ থেকে দেখবো। তার মধ্যে একটি হলো আল ইলমুন নাফি', উপকারী ইলম। উপকারী ইলমের মাধ্যমে মানুষের ঈমান বৃদ্ধি পায়। যে ইলম আল্লাহ এবং তার রাসূলকে চিনায়, যে ইলম মানুষের দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলকে চিনতে সহযোগিতা করে, কোরআন এবং হাদিসের ইলম, তার মাধ্যমে মানুষরা কি হয়, ঈমান বৃদ্ধি পায়। দলিল
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর। নিশ্চয় আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আলেমগণ, তার সম্পর্কে যারা জানেওয়ালা, অর্থাৎ প্রকৃত জ্ঞান। আল্লাহ আরো বলেছেন, ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি ইযা ইউতলা আলাইহিম ইয়াখিরুনা লিল আযকান। এই আয়াতের মাধ্যমে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জ্ঞান অর্জন করলে সেই ব্যক্তির ইলম বাড়ে। আমরা যে আয়াতটি একটু আগে তেলাওয়াত করেছি সেখানেও বলা হয়েছে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তারা কোরআন নিয়ে গবেষণা করে, কোরআন সুন্নাহ অধ্যয়ন করে, তখন তাদের ঈমান বৃদ্ধি প্রাপ্ত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ তারাও বলতেন যে, হে হে রাসূল, যখন আমরা আপনার সাথে একত্রিত হই, যখন আমরা আপনার মাজলিসে বসি, হাদিসের মাজলিসে আমরা যখন বসি, আপনার থেকে ইসলাম সম্পর্কে জানি, তখন আমাদের ঈমান বৃদ্ধি পায়। কিন্তু আমরা যখন বাড়িতে ফিরে যাই, তখন আমাদের অবস্থা আবার ভিন্ন হয়ে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হ্যাঁ, মানুষের অবস্থা এমনই, যখন সে ইলমের সাথে থাকে, কোরআন সুন্নাহর সাথে থাকে, তখন তার ইলম এমনি এভাবে বৃদ্ধি প্রাপ্ত হয়। তো 2 নাম্বার ঈমান বৃদ্ধি করার একটা অন্যতম মাধ্যম হলো তাফাক্কুরু ফি আয়াতিল্লাহিল কাউনিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের এই মহাবিশ্ব সম্পর্কে চিন্তা ভাবনা করা, এগুলোকে নিয়ে গবেষণা করা, বা এগুলো বিষয়ে আলোচনা করলে, এমনকি মানুষ তার নিজের বডি, নিজের শরীর স্বাস্থ্য সম্পর্কে যদি গভীরভাবে চিন্তা করে, তখনও তার ঈমান বাড়বে। দলিল আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা কি তোমাদের দিকে তাকাও না? আফালা তুবসিরুন, আল্লাহ এখানে প্রশ্ন করেছেন মানুষদেরকে যে তোমরা নিজেদের দিকে তাকাও, তোমাদের নিজের স্বাস্থ্য শরীর আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সুঠাম করে তৈরি করেছেন। তো এই দিকে তাকালেও তোমরা দেখতে পাবে যে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে তৈরি করেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন, তার অস্তিত্ব রয়েছে, তিনি মহান রব, তিনি অনেক দয়াশীল, দয়া করে মানুষকে সুন্দর সুস্থ করে তৈরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে প্রতি সেকেন্ডে অক্সিজেন দিচ্ছেন, আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, যদি এটার বিষয়ে কোনো মানুষ চিন্তা করে, তাহলে সে মুমিন হয়ে যাবে, তার ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সুন্দর বাতাসের ব্যবস্থা করেছেন, যে বাতাস বন্ধ হয়ে গেলে পৃথিবীতে মানুষ থাকার পরিবেশ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সুপেয় পানি দিয়েছেন, যে পানি ছাড়া এক মুহূর্ত মানুষ বাঁচতে পারে না, তো সেই সম্পর্কে যদি আমরা চিন্তা করি, তবুও আমাদের ঈমান বৃদ্ধি পাবে। এগুলো হলো আত-তাফাক্কুরু ফি আয়াতিল্লাহিল কাউনিয়া, আল্লাহর এই মহাবিশ্ব, তার এই সৃষ্টি, সুনিপুণ সৃষ্টিগুলো নিয়ে গবেষণা করা। এগুলোর মাধ্যমেও মানুষ কি করে? আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারে, তার ঈমানকে বৃদ্ধি করতে পারে। আল্লাহ বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, যেখানে বলা হচ্ছে যে আয়াতের মধ্যে যে তোমরা যদি উটের দিকে তাকাও, তাহলে দেখবে যে কত সুনিপুণ ভাবে আল্লাহ উটকে সৃষ্টি করেছেন। এবং সুমহান আকাশের দিকে তাকালে দেখবে কাইফা রুফিআত, এই আকাশকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সুউচ্চ করেছেন। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, এই বড় বড় পাহাড়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে স্থাপিত করেছেন। ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, এই মহাবিশ্বের ভূপৃষ্ঠকে তিনি কিভাবে সমতল করেছেন, যেগুলো স্পষ্টত আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে ঈমান মানুষের বৃদ্ধি করে। 3 নাম্বার ঈমান বৃদ্ধির কারণ হলো আল আমালুস সালিহা, যে কোনো ভালো কাজ করলে ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ কোরআনে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, হে মানুষরা, তোমরা শুনে রাখো, বিযিকরিল্লাহ, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির আজগারে তাতমাইন্নুল কুলুব, মানুষের অন্তরগুলো পরিতৃপ্ত হয়। মানুষের অন্তরের একটা খাবার রয়েছে। মানুষ যেমন তার 3 বেলা খাবার খায় নিজের জীবনকে সুঠাম রাখার জন্য, অনুরূপ ভাবে প্রত্যেক মানুষের কলব, তার অন্তরকে জীবিত রাখার জন্য কিছু খাদ্য রয়েছে। যে মানুষরা অন্তরের খাবার নিয়মিত দিবে না, সেই ব্যক্তির অন্তর নষ্ট হয়ে যায়, অন্তর রোগাগ্রস্ত হয়ে যায়, অন্তর তারা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, অন্তর পচে যায়, এবং এক সময় অন্তর মরে যায়। আর অন্তরের খাবার হলো গিযাউল কলব বিযিকরিল্লাহ, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির আজগার, সকাল সন্ধ্যার দোয়া, বিভিন্ন দোয়া জিকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জীবনে যতগুলো দোয়া পড়তেন, জিকির আজগার করতেন, কোরআন তেলাওয়াত অন্তরের সবচেয়ে শ্রেষ্ঠ খাবার, যার মাধ্যমে অন্তরকে জীবিত রাখা যায়। আর এই জিকির আজগারের মাধ্যমেও মানুষ দুনিয়ার শত্রু, মানুষ শত্রু এবং জিন শত্রু থেকে নিজেদেরকে সেফ রাখতে পারে। এজন্যই যেই বাড়িতে, যেখানে যারা কোরআন তেলাওয়াত করেন, যারা বেশি জিকির আজগার করেন, তাদেরকে কখনোই কোনো দুষ্ট জিন, কোনো জাদুকর বা কোনো খারাপ কিছুই, মানুষের বদ নজর কিছুই তাদেরকে কোনো ক্ষতি করতে পারে না। এজন্য আল আমালুস সালিহা, নেক আমল, ভালো আমল, যে কোনো সৎ কাজ মানুষের ঈমানকে বৃদ্ধি করে।
এরপরে আরেকটা বিষয় হলো মাজালিসাতুস সালেহিন, ভালো মানুষের সঙ্গে থাকা। ভালো মানুষের সঙ্গে থাকলে সেই সঙ্গ মানুষকে ঈমান বৃদ্ধির দিকে নিয়ে যায়। একজন মানুষের ওঠা বসা যদি ভালো মানুষের সাথে হয়, তাহলে সে প্রতিনিয়ত তাকে আল্লাহর দিকে স্মরণ করে, তাকে ভালো কাজের দিকে স্মরণ করায় এবং সেই দিকে নিয়ে যায়। আর যদি একজন মানুষের ওঠা বসা খারাপ মানুষের সাথে হয়, তাহলে সে ঈমান বিধ্বংসী, আকীদা বিধ্বংসী, বেনামাজি বিভিন্ন খারাপ কাজের দিকেই তাকে নিয়ে যায়। তো এগুলো ছিল মূলত ঈমান বৃদ্ধি করার বেশ কিছু কারণ। তো আমরা ঈমানের ফজিলত সম্পর্কে বেশ কিছু বিষয় দেখবো এখন। ঈমানের ফজিলত কি, ঈমান অর্জন করা এবং ঈমান চর্চা করা, ঈমানের উপরে অবিচল থাকার বেশ কিছু ফজিলত কি রয়েছে। তার মধ্যে একটি হলো সবচেয়ে বড়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। ঈমান এবং বিশুদ্ধ আকীদা ছাড়া কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ, তাকে সন্তুষ্ট করার একমাত্র মাধ্যম হলো বিশুদ্ধ ঈমান অর্জন করা, যেটা লা ইলাহা ইল্লাল্লাহ এর স্বীকারোক্তির মাধ্যমে হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন, যেটা সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, যেখানে স্পষ্টত বলা হয়েছে, আমি এর চেয়ে উত্তম কিছু তোমাদেরকে দিব। তারা জিজ্ঞেস করবে এর চেয়ে উত্তম কি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তখন সেই জান্নাতীদেরকে বলবেন যে আমি তোমাদের উপর সন্তুষ্টি দান করেছি। অর্থাৎ যখন মানুষরা জান্নাতে প্রবেশ করবে, তখন জান্নাতি ব্যক্তিদের যত সহস্র অগণিত নিয়ামত রয়েছে, তার চেয়ে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং তার দর্শন। আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাতীরা সরাসরি দেখতে পাবে। কল্পনা করুন সেই মুহূর্তটা কতই না উত্তম হবে, যখন মহান রব্বুল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের জন্য সাক্ষাৎ করতে সকাল সন্ধ্যায় আসবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং যখন জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাবে, তাকে তার সরাসরি দেখতে পাবে, তখন তারা, হাদিসে স্পষ্ট এসেছে যে জান্নাতীদের সমস্ত নিয়ামত তারা সাথে সাথে ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন, তার সন্তুষ্টি এতটাই বেশি চমৎকার হবে। তো এজন্যই দেখুন, যারা আকীদা পোষণ করে আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার, আল্লাহর কোনো আকার নেই, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সব জায়গায় থাকেন, এই কুফরি আকীদাগুলো যারা লালন করে, তারা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সেই দর্শন পেতে পারে? তা আল্লাহর দর্শন পেতে গেলে অবশ্যই তার আকার থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজস্ব আকার রয়েছে, যেটা কোরআন সুন্নাহ স্পষ্ট বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নিজস্ব গুণাগুণ গুণাবলী রয়েছে, যেগুলো কোনো সৃষ্টির সাথে তুলনানীয় নয়। তিনি তার মতোই, তাকে কখনো কোনো সৃষ্টি দেখেনি। অতএব কেউ বলতে পারবে না যে আল্লাহর এই সিফাতটা এমন, আল্লাহর হাতটা এমন, কোনো মাখলুকাত, কোনো ফেরেশতা, কোনো মানুষ, কোনো নবী রাসূল বলতে পারবে না, কারণ কেউ দেখে নাই। একমাত্র জান্নাতীরাই দেখবে জান্নাতের মধ্যে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে। তো এই জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তাওহীদের গুরুত্ব সবচেয়ে বেশি। তাওহীদ ছাড়া কোনো কাফের মুশরিক কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পাবে না। 2 নম্বর, আল্লাহর বন্ধুত্ব অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে তিনি ভালোবাসেন। এজন্য আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, যেটা স্পষ্ট ঈমানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারো সাথে আপনার আমার বন্ধুত্ব হবে আল্লাহর জন্য, কারো সাথে বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন হবে আল্লাহর জন্যই। আল্লাহ স্পষ্ট সূরা ইউনূসের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় তোমরা জেনে রাখো আল্লাহর বন্ধু যারা, যারা সৎ কর্মশীল মানুষ, যারা ঈমানদার মানুষ, মুহসিন মানুষ, লা খাউফুন আলাইহিম, কারণ তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ ঈমান নামক সম্পদ রয়েছে। তারা ঈমান নিয়ে কবরে যেতে পারে পেরেছে, এজন্যই লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা যে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে কবরে, এতে তার কোনো দুশ্চিন্তাও তাদের নেই। মূলত ভালো ব্যক্তিরা আরো আল্লাহর নিকটে দ্রুত যেতে চায়। এজন্য মৃত্যুর সময় যারা ভালো মানুষ, তাদের চেহারা হাস্যোজ্জ্বল হয় এবং তাদেরকে ফেরেশতা এসে তার সালাম দিয়ে অতীব নম্র ভদ্রতার সাথে তাদের রূহকে তারা বের করে নিয়ে যায়। এবং মুমিন বান্দার রূহ কোনো জোর জবস্তি ছাড়াই দ্রুত বের হয়ে যায়, সহজেই বের হয়ে যায়, তার মৃত্যুটা সহজ হয়। এবং সেই ব্যক্তিকে, প্রত্যেক ভালো ব্যক্তিকে মৃত্যুর সময়ে জিবরিল আমিন এবং তার সহযোগী, মালাকুল মউত এবং তার সহযোগীরা তাদেরকে সুসংবাদ দান করেন যে কোনো টেনশন নাই, কোনো ভয় নেই, ভীতু নাই। তখন তারা অনেক সুখ স্বাচ্ছন্দ্যে এই দুনিয়া থেকে পরপারে পাড়ি জমায়। অথচ কাফের, মুশরিক, বেঈমান, যারা বিভিন্ন খারাপ মানুষ, তাদের মৃত্যুটা এর বিপরীত হয়ে যায়। তো আল্লাহ বলছেন, এই ব্যক্তিগণ যাদের ঈমান নামক মহা সম্পদ নিয়ে তারা কবরে যেতে পারছে, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় ভীতি দুশ্চিন্তা নেই। আল্লাযীনা আমানু, শর্ত কারা? যারা ঈমান এনেছে।
যারা বিশুদ্ধ ইমানের উপরে ছিল, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তারা আল্লাহকে প্রকৃত ভয় করে চলত। তারা তাকওয়ার উপরে ছিল, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বাবস্থায় ভয় করত। নির্জনে একাকী সমস্ত মানুষের মধ্যে যে কোনো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলত। অর্থাৎ যারা মূলত প্রকৃত মুমিন হবে, বিশুদ্ধ ঈমান যাদের হবে, যাদের আকীদা বিশুদ্ধ হবে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুত্ব অর্জন করতে পারবে। এটা অনেক বড় একটা নিয়ামত। 3 নম্বর, আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা, যেটা মানুষের দুনিয়ার সবচেয়ে বড় একটা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষ যার ঈমান রয়েছে, যে ব্যক্তির মধ্যে ঈমান নামক পরিপূর্ণ নিয়ামত রয়েছে, সেই ব্যক্তির যাবতীয় নিরাপত্তার দায়িত্ব আল্লাহ নিয়ে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ স্পষ্ট বলেছেন সূরা হাজের মধ্যে, ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের নিরাপত্তার সমস্ত বিধান তিনি করে থাকেন। একজন মানুষ যখন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এটা শুধু একটা দোয়া নয়, এটা একটা ঈমান, এটা একটা বিশুদ্ধ আকীদা। যখন তার পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, তার পরিপূর্ণ অন্তরের জমাট বিশ্বাস নিয়ে যখন সে বাড়ি থেকে বের হওয়ার সময় এই দোয়া স্বীকার করে বের হয়, বিসমিল্লাহ, আল্লাহর নামেই, তাওয়াক্কালতু আলাল্লাহ, সে আল্লাহর উপরে ভরসা করে আমি বাড়ি থেকে বের হলাম, এই দোয়া পড়ে যখন সে বাড়ি থেকে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার যাবতীয় দায়িত্ব নিয়ে নেন। যখন একজন মানুষ বিসমিল্লাহ বলে তার বাড়িতে প্রবেশ করে এবং সালাম দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার দায়িত্ব নিয়ে নেন। মানে তার বাড়িতে কোনো জিন শয়তান, কোনো শয়তান প্রবেশ করতে পারে না। এজন্য যেই দরজা বিসমিল্লাহ বলে দেওয়া বন্ধ করা হয়, যেই জানালা বিসমিল্লাহ বলে বন্ধ করা হয়, যেই পাত্র আল্লাহর নাম নিয়ে বন্ধ করা হয়, সেখানে শয়তান ভক্ষণ করতে পারে না, প্রবেশ করতে পারে না, সেখানে কোনো খারাপ কিছু করতেই পারে না, যেটা স্পষ্ট হাদিস থেকে জানা যায়। অতএব নিরাপত্তা যদি আমরা পাইতে চাই, দুনিয়ার যাবতীয় নিরাপত্তা, আকস্মিক বড় বড় কোনো অ্যাক্সিডেন্ট, রাস্তাঘাটের কোনো বিপদ, শত্রুর বিপদ, কোনো চোর ছিনতাই ইত্যাদি যাবতীয় খারাপ কাজ থেকে বাঁচতে গেলে বিশুদ্ধ ঈমান আনতে হবে। বিশুদ্ধ ঈমান যে ব্যক্তির মধ্যে রয়েছে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে 24 ঘন্টায় তার বিশেষ নিরাপত্তা দিয়ে থাকেন। আর তার নিরাপত্তার জন্য অসংখ্য ফেরেশতা মণ্ডলী সেই বান্দার চারপাশে থাকে, যেটা আমরা দেখতে পাই না। এজন্য ঈমান আনায়নের, বিশুদ্ধ আকীদার শেখার যে গুরুত্ব, সেটা এই পয়েন্ট থেকে আমরা স্পষ্টত হব যে আল্লাহর পক্ষ থেকে যদি আমরা পরিপূর্ণ নিরাপত্তা চাই, অবশ্যই আমাদের ঈমানকে বিশুদ্ধ করতে হবে। 4 নম্বর, আল্লাহর ভালোবাসা অর্জন। আল্লাহ রাব্বুল আলামিন তার যে ভালোবাসা, যার বিনিময়ে তিনি মানুষকে ক্ষমা করেন, সৎকর্মশীল এবং তার ঈমানদার ব্যক্তিদেরকে তিনি একমাত্র ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পার্থিব জীবনের একজন মানুষের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করে দেন, যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার আসমানে যার ভালোবাসা কবুল হয়ে যায়, সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াও মানুষের মধ্যেও সেই ব্যক্তির গ্রহণযোগ্যতা, তাকে গ্রহণ করা, শ্রদ্ধা ভক্তি করা মানুষের মধ্যে আল্লাহ করে দেন। আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন সূরা মারিয়ামের মধ্যে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। অনেক চমৎকার একটি কথা, যে নিশ্চয় যারা ঈমান আনে, বিশুদ্ধ ঈমান যাদের রয়েছে, যাদের ঈমানের মধ্যে কোনো শিরক নেই, যাদের ঈমানের মধ্যে কোনো কুফরি নেই, যাদের আকীদা স্পষ্টত স্বচ্ছ আকীদা, যে আকীদায় রেখে গেছেন আল্লাহ রাসূল এবং তার সাহাবীগণ, সেই স্বচ্ছ আকীদার উপরে, ঈমানের উপরে যারা থাকে, এবং কি ওয়া আমিলুস সলিহাত, দেখুন তারপরে আল্লাহ বলেছেন সৎ আমল করে। কোরআনের মধ্যে যেই জায়গায় ঈমানের কথা পাবেন, সেখানে আমলের কথা রয়েছে। কোরআনে যত জায়গায় বিশুদ্ধ ঈমানের কথা বলা হয়েছে, তার সাথে সাথে বিশুদ্ধ আমলের কথা বলা হয়েছে। অর্থাৎ বিশুদ্ধ আমল ছাড়া, সৎকর্ম ছাড়া ঈমানের কোনো গুরুত্ব নেই। আল্লাহ এখানেও বলছেন যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করবেন। সেই ব্যক্তির জন্য আল্লাহর নিকটে ভালোবাসার সৃষ্টি হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন এবং তার যাবতীয় প্রার্থনা কবুল করেন। হাদিসের মধ্যে সহিহ বুখারীতে এসেছে, প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি ফেরেশতাকুলের যিনি সম্রাট, সমস্ত ফেরেশতাদের যিনি সর্দার জিবরাইল, তাকে ডাকেন, ডেকে বলেন যে আনা উহিব্বু ফুলান, আমি অমুককে ভালোবাসি। হে জিব্রাইল, তুমি শোনো, আমি অমুক বান্দাকে, অমুক দেশের অমুক এলাকার অমুক বান্দাকে আমি ভালোবাসি, সুতরাং তুমিও তাকে ভালোবাসো। আল্লাহ তাকে ভালোবাসেন এবং তার ফেরেশতাকেও ভালোবাসতে বলেন। তখন জিব্রাইল কি করেন? তাকে ভালোবাসেন। এবং তিনি আসমানে যত ফেরেশতা রয়েছে, সমস্ত ফেরেশতার মধ্যে ঘোষণা করে দেন যে অমুক ব্যক্তিকে ঈমানের জন্য, তার সৎকর্মের জন্য, তার বিশুদ্ধ আকীদার জন্য, তার উত্তম চরিত্রের জন্য
তার এই গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবেসেছে, আমিও তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। তখন অন্যান্য ফেরেশতারা ভালোবাসে। এরপর এই ভালোবাসা পৃথিবীবাসীর উপর নাজিল হয়, অর্থাৎ সেই ব্যক্তিকে দুনিয়ার মানুষরাও তাকে কি করে, তখন ভালোবাসে। তো এটা হলো ইমানের, বিশুদ্ধ ইমান আনয়নের ফজিলাত। আমরা বেশ কয়েকটি আলোচনা করলাম, তো আমরা আর একটি ছোট্ট পয়েন্ট আলোচনা করলে আজকের ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। তার মধ্যে একটি হলো যে আমরা আলোচনা করলাম কোন কোন কাজে ইমান বৃদ্ধি পায়। তার মধ্যে একটি হলো ইলমের সাথে থাকা, কোরআন সুন্নাহকে চর্চা করা, আল্লাহ রাব্বুল আলামিনের এই মহাবিশ্ব নিয়ে, সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করা, সৎ কাজ করা এবং ভালো মানুষের সঙ্গে থাকা। তো এমন কিছু কাজ রয়েছে যার মাধ্যমে ইমান কমে যায়, এমন কয়েকটি কারণ আমরা বর্ণনা করে আজকে ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। তার মধ্যে একটি হলো, যে কাজে ইমান কমে যায় তার মধ্যে একটি হলো আল জাহাল, মূর্খতা। মানুষের যার যত মূর্খতার পরিমাণ যেমন থাকবে, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ততটাই বেশি অজ্ঞ থাকবে। আর যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে, তার রাসূল সম্পর্কে, দ্বীন ইসলাম সম্পর্কে যতটুকু জ্ঞান থাকবে, সেই ব্যক্তি আল্লাহকে তত বেশি ভয় করতে পারবে। এজন্যই মূর্খতা মানুষকে কুফরের দিকে নিয়ে যেতে পারে। এমন কিছু মূর্খতা রয়েছে যেগুলো মানুষকে কুফরের দিকেও নিয়ে যেতে পারে, কবিরা গুনাহের দিকে নিয়ে যেতে পারে, বড় বড় বেদাতের দিকে নিয়ে যেতে পারে, শিরকের দিকে নিয়ে যেতে পারে। যাবতীয় কুসংস্কার যত সমাজে রয়েছে, দেখবেন আমাদের সমাজে যত কুসংস্কার চালু রয়েছে, যেগুলো ভিত্তিহীন কথা কর্ম, সেগুলো মূলত মূর্খতা থেকে এসেছে। আর আমাদের বাঙালি সমাজে, বাংলাদেশের সমাজে অনেক বেশি কুসংস্কার রয়েছে, আর যেগুলোতে মূলত মা বোনরা বেশি তারা সেগুলো পালন করে। আর আমাদের মা বোনরা ধর্মীয় জ্ঞান একেবারে শূন্যের কোঠায়, যার কারণে এই বিভিন্ন কুসংস্কার, বিভিন্ন যেগুলোর কোনো ভিত্তি নেই, এগুলো এরকম কথা কাজ আমল আমাদের মা বোনদের মধ্যে বেশি পাওয়া যায়। এজন্য মূর্খতা অনেক ভয়াবহ বিষয়। তো আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, কুল আফা গায়রাল্লাহি তা'মুরুন্নি আ'বুদু আইয়ুহাল জাহিলুন, যেখানে মূর্খতার কুফল সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ বলেছেন, ক্বালু ইয়া মূসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। মূসা আলাইহিস সালামের ওই কওমরা যারা ছিল মূর্খ, তারা মূর্খতা বশত বলেছিল যে, হে মূসা, আপনি আমাদের জন্য একটা ইলাহ তৈরি করে দিন যেমন তাদের ইলাহ রয়েছে। অর্থাৎ তারা যখন বাছুর পূজা করতে চাইলো, যখন তারা মূর্তি পূজা করতে চাইলো, তখন তারা এটা বলেছিল মূর্খতার শর্তেই। যে মূর্খতা ছিল স্পষ্টত জাহালত, ছিল কুফুরের দিকে নিয়ে যাওয়া, যারা দিন সম্পর্কে জানাশোনা ছিল না। এজন্য জাহালতটা অনেক সময় মানুষকে খারাপের দিকে নিয়ে যায়। এজন্য সাধ্য অনুযায়ী ইসলামের বেসিক বিশুদ্ধ আকীদা আমাদেরকে শিখতে হবে, যাতে করে আমরা মূর্খতার এই বিষয়গুলো থেকে বের হতে পারি। 2 নম্বর, আল গাফলাত ওয়াল ইরাদ ওয়ান নিসিয়ান, অলসতা করা। মানুষের ঈমান কমে যায়, একটা হলো মূর্খতার জন্য, 2 নম্বর বিভিন্ন গাফিলতি, গাফলতি যেটা মানুষের অলসতা, বা মানুষ শয়তানের ওয়াসওয়াসায় পড়া, এগুলো মানুষের ঈমান কমায় দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেছেন যে আমি জাহান্নামে দেওয়ার জন্য এমন কিছু মানুষ এবং জিন দুনিয়াতে তৈরি করেছি, যাদের কি লাহুম কুলুবুন, যাদের অন্তর রয়েছে, লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু তারা অন্তর দিয়ে বোঝে না। তারা স্পষ্টত সুস্থ সবল মানুষ হলেও তারা কি করে না, তাদের অন্তর দিয়ে তারা সঠিকটা বোঝার চেষ্টা করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের 2টি চক্ষু রয়েছে, পুরা পৃথিবী তারা দেখছে, কোরআন তেলাওয়াত করছে, হাদিস পড়ছে, তারপরও তারা চোখ থাকতেও তারা অন্ধের মতো। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের শ্রবণ শক্তি রয়েছে, কান রয়েছে, তারপরও তারা, কান থাকতেও তারা বধিরের মতো, তারা সঠিকটা শুনে না, সঠিক থেকে দূরে থাকে। উলাইকা কাল আনআম, আল্লাহ শেষে বললেন যে এই মানুষগুলো যাদের, যারা চোখ থাকতেও অন্ধের মতো, কান থাকতেও বধিরের মতো, সুন্দর অন্তর থাকতেও যারা অন্তর দিয়ে ইসলামকে বোঝার চেষ্টা করে না, তারা হলো কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আদাল, বরঞ্চ কিছু কিছু চতুষ্পদ জন্তুর চেয়েও তারা নিকৃষ্ট। উলাইকা হুম গাফিলুন, তারা কারা, যারা হলো গাফেল, যারা সৎ কাজ থেকে অলসতা করে, অলসতা করে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, অলসতা করে রমজানের রোজা সে ইচ্ছা করে রাখে না, অলসতা করে ভালো কাজের দিকে সামিল হয় না, অলসতা করেই সে জ্ঞান থেকে দূরে থাকে। এভাবে যাবতীয় ভালো কাজ থেকে সে দূরে থাকে, মূলত অলসতা এবং গাফলতির জন্য, শয়তানের ওয়াসওয়াসা নিয়ে। এই মানুষগুলোকে ঈমান তার কমে যায়, এবং এই কারণের জন্য তার ঈমান কমে যেতে পারে।
তিন নাম্বার ফিআলুল মাআসি, একজন মানুষ যখন পাপ কাজ করে, যখন একজন মুসলিম পাপে লিপ্ত হয় তখন তার ঈমান কমে যায়। যখন একজন মানুষ জেনায় লিপ্ত হয়, লা ইয়াজনি জানি ওয়া হুয়া ইয়াজনি, যেটা স্পষ্ট হাদিসে এসেছে, যখন একজন জেনাকার জেনায় লিপ্ত হয়, লা ইউমিন বলা হয়েছে, সে মুমিন থাকে না, অর্থাৎ তার ঈমান তখন কমে যায়। এর অর্থ এমনটা নয় যে সে ঈমান থেকে বের হয়ে যায়, না, জেনা করলে তার ঈমানটা কমে যায়। যে কোনো পাপ কাজ করলে তার ঈমান, তার ঈমানের যে ক্যাটাগরি সেটাকে সে লোপ পেয়ে যায়, সেটা কমে যায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আল্লাহ রাসূল বললেন তার সাহাবীদেরকে একদা, যে আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনাহ সম্পর্কে বলবো না? তখন তিনি বললেন যে সালাসান, বড় বড় কবিরা গুনাহ হলো তিনটি। আল ইশরাকু বিল্লাহ, একটা হলো মারাত্মক অপরাধ আল্লাহর সাথে শিরিক করা, দুই নম্বর উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া, তিন নম্বর ওয়া শাহাদাতু জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। এগুলো সবচেয়ে বড় বড় অপরাধ। তখন জিজ্ঞেস করা হলো আইয়ু যামবি আকবার ইনদাল্লাহ, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ রাসূল, আল্লাহর নিকটে সবচেয়ে ন্যাক্কারজনক জঘন্য কাজ কি? তখন তিনি বললেন যে আনতাদু আল্লাহ নিদ্দান ওয়া হুয়া খালাকুক, আল্লাহ রাসূল বললেন যে সবচেয়ে জঘন্যতম খারাপ কাজ হলো শিরক করা। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, তারপরও আল্লাহর সাথে আরো অন্য কোনো ইলাহকে সাব্যস্ত করা। এরপরে সবচেয়ে জঘন্য কাজ হলো আন তাকতুলা ওয়ালাদাক মাখাফাতান আইয়ুতিয়া মাক, সন্তান হত্যা করা। সন্তানকে কি খাওয়াবেন এই ভয়ে পেটের সন্তানকে হত্যা করা অনেক মহা অপরাধ, যেটা অনেক বড় একটা কবিরা গুনাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, তিনি মানুষের রিজিকের দায়িত্ব নিয়েছেন, এবং মানুষ যদি তার খাবারের ভয়ে, সন্তান মানুষ করার ভয়ে এগুলো দুনিয়াবী কারণে সন্তানকে হত্যা করে, সেটা মহা অপরাধ। এরপরে বলা হয়েছে যে মহা অপরাধ হলো আন তাজানি বিহাইলাতি জারিক, প্রতিবেশীর স্ত্রীকে, প্রতিবেশীর সাথে জিনায় লিপ্ত হওয়া। এটাতে অনেক বেশি অপরাধ এবং মারাত্মক গুনাহের কাজ। অর্থাৎ স্পষ্টত বোঝা গেল হাদিস থেকে যে যে কোনো কবিরাহ গুনাহ, যে কোনো পাপের কাজে মানুষের ঈমান কমে যায়। পাপ কাজ করলে ঈমান কমে যায় এবং ভালো কাজ করলে ঈমান বৃদ্ধি প্রাপ্ত হয়। সর্বশেষ আমরা দেখব যে আন নাফসুল আম্মারাতু বিসসু, মানুষের আত্মা, মানুষের যে নাফস রয়েছে, নাফস সব সময় মানুষকে খারাপ কাজের দিকে ডাকে। আর প্রত্যেকটি মানুষের সাথে কারিন নামক জিন রয়েছে, প্রত্যেকটি মানুষের সাথে এই জিন থাকে, যেই জিন সবসময় মানুষকে খারাপের দিকে আহ্বান করে। এজন্যই যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, সকাল সন্ধ্যা দোয়া জিকির করে, নিয়মিত কোরআন তেলাওয়াত করে, মসজিদে গিয়ে সালাত আদায় করে, আল্লাহর স্মরণে যারা নিজেদের জিহ্বাকে সুন্দর রাখে, এই ব্যক্তিদেরকে এই জিন শয়তান ওয়াসওয়াসা, তার নিজের আত্মা, নিজের নফস কখনো খারাপের দিকে নিয়ে যেতে পারে না। এখান থেকে বাঁচার উপায় হলো সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করতে হবে, এবং মানুষের নফস যেদিকে বলবে তার বিপরীত কাজ করতে হবে। এটা একটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। প্রত্যেক মানুষের নফস সবসময় মানুষকে খারাপ কাজের দিকে আহ্বান করে। এজন্য আম্মারাতুম বিসু, মানুষের যে আত্মা, নফস কয়েক প্রকার, তার মধ্যে একটি হলো এমন মানুষের নফস, যেই নফস মানুষকে সবসময় খারাপ কাজের দিকে আহ্বান করে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া নিয়মিত পড়তেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হকের উপরে টিকে থাকার জন্য, ইমানের উপরে টিকে থাকার জন্য এই দোয়াটি তিনি অনেক বেশি পড়তেন, যার অর্থ হলো ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের পরিবর্তনকারী আল্লাহ, সাব্বিত কুলুবানা আলা তাআতিক, আমার অন্তর, আমাদের অন্তরগুলোকে আপনি আপনার আনুগত্যের উপরে, ইসলামের উপরে টিকিয়ে রাখুন। ইয়া মুসাররিফাল কুলুব, হে অন্তরের পরিবর্তনকারী আল্লাহ, সাররিফ কুলুবানা আলা দীনিক, আপনার দ্বীন ইসলামের উপরে, ঈমানের উপরে আমার আত্মাকে, আমার নফসকে মজবুত রাখুন। এই দোয়া বেশি বেশি করা। তো এরপরে হলো আল ফিতনাতু বিদ দুনিয়া ওয়া তাআল্লুকু বিহা, দুনিয়ার ফিতনায় যে যত বেশি জড়াবে তার ঈমান তত দ্রুত কমে যাবে। দুনিয়ার ফিতনায় জড়ালে, যে কোনো ফিতনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য ফিতনা থেকে বাঁচার জন্য একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান, হে আল্লাহ, আমাকে প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত যাবতীয় ফিতনা থেকে হেফাজত করুন। এই দোয়ার মাধ্যমে তিনি যাবতীয় ফিতনা থেকে আল্লাহর নিকটে আশ্রয় চাইতেন, কারণ যে কোনো ফিতনা মানুষের ঈমানকে কমে দিতে পারে। তো আমরা আজকে আলোচনা এখানে শেষ করব। আজকের যে বিষয়গুলো আমরা বলার চেষ্টা করলাম সেটা হলো ঈমান বিষয়ক। ইসলামের দ্বীনের যে স্তর তিনটি, ইসলাম, ঈমান এবং ইহসান, তার মধ্যে ঈমান যে বিষয়টি, তার সংজ্ঞা এবং তার পরিচিতি, ঈমান বৃদ্ধির কারণ, ঈমান কি কি কাজে কমে যায়,
এবং ইমান বৃদ্ধি পায় এবং ইমান কমে, ইমানের ফলাফল, ইমানের মর্যাদা, এই বিষয়গুলো আমরা আজকের ক্লাসে তুলে ধরার চেষ্টা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো জেনে বুঝে মানার এবং আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো আমরা এখন প্রশ্ন নিব। যাদের বেশ কিছু বিষয়ে প্রশ্ন আসে, আপনারা আজকে আমাদের ক্লাসের যে টপিক, এই টপিকস এর উপরে, এই বিষয়ের উপরে আপনারা প্রশ্ন করবেন। আমরা প্রশ্ন নিব ইনশাআল্লাহ তাআলা। তার আগে আমরা একটু মেসেজ চেক করি এখানে কেউ কোনো প্রশ্ন করেছেন কিনা। আমাদের এখানে একজন লিখে প্রশ্ন করেছেন যে আমি মূর্খ কিনা কিভাবে বুঝবো। এখানে মূর্খ বলতে যেটা আমরা বুঝিয়েছি যে মূর্খতা মানুষকে ইমান কমের দিকে নিয়ে যায়। মূলত কোরআন সুন্নাহর স্টাডিটা হলো মূর্খতার মানদণ্ড। কোরআন সুন্নাহর স্টাডি যার মধ্যে যতটুকু থাকবে সে ততটুকু জ্ঞানী। আর বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জানা, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা এবং ইসলাম সম্পর্কে বেসিক জানা, এটা হলো এই ইলম অর্জন করা প্রত্যেকের জন্য ফরজ করা হয়েছে, যেটাকে ফরজে আইন করা হয়েছে। একজন সাধারণ মানুষ, তার মধ্যে এই তিনটি বিষয়ে জ্ঞান থাকবে, যেটা প্রত্যেকের থাকা চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বেসিক জানা, ইসলামের পাঁচটি যে রোকন, কালেমা, সালাত, সিয়াম, হজ, জাকাত, এগুলো সম্পর্কে প্র্যাকটিক্যাল বিষয়ে জানা এবং ইমানের যে রোকনগুলো সম্পর্কে জানা। জি, আরেকজন প্রশ্ন করেছেন, যেটা আমরা দার্সের মধ্যে আমরা যে স্লাইড শেয়ার করলাম সেখানে সংক্ষিপ্ত করে বিষয়গুলো দেওয়া আছে, অনেক বিস্তারিত হয়ে যাবে এই জন্য। তো এবং এর বাইরে আমরা বেশ কিছু কিতাব থেকে, আসলে যে এই লেকচার গুলো যে কোনো একটা বই থেকে বা একটা কিতাব থেকে হলে সমস্ত তথ্যগুলো পাওয়া অসম্ভব। এজন্য আমরা চেষ্টা করি এই বিষয়গুলোর উপরে বেশ কিছু কিতাব থেকে পড়াশোনা করে এবং সেগুলোর একত্রিত করে প্রশ্ন লেকচার গুলো তৈরি করা। তো আমরা এখন প্রশ্ন নিব। যারা হাত উঠিয়েছেন, প্রথমে আপনি প্রশ্ন করবেন। আইডির নাম হলো স্যাম্পনি 13। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। উস্তাদ জি, প্রথমে বলি আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আমি অসুস্থ অনেক আছি কয়দিন ধরে। আর সাফা করবো আমার প্রশ্ন, ইনশাআল্লাহ, লাবাস যদি আমার করবো প্রশ্ন, ইনশাআল্লাহ। ইসলামে মুমিনের বেশি দাম আল্লাহর কাছে, নাকি একজন মুসলিমের বেশি দাম? মানে একজন ইমানদারের বেশি দাম নাকি একজন মুসলিমের বেশি দাম? আর ইমানদার এবং মুসলিমের মধ্যে পার্থক্য কি? কারণ ওই যে একটা আয়াতে আমরা পড়ছি বা শুনছি যে আল্লাহ তাআলা বলতেছেন যে হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তো এটার ব্যাখ্যা আর কি একটু জানতে চাচ্ছিলাম। যে খুব গুরুত্বপূর্ণ বিষয়। মূলত যে তিনটে স্তর বলা হয়েছে এর মধ্যে যদি আমরা একটার সাথে একটা তুলনা করি, প্রত্যেক মুমিনই মুসলিম, তবে প্রত্যেক মুসলিম মুমিন নয়। অনুরূপভাবে প্রত্যেক মুহসিন তিনি মুমিন এবং মুসলিম। মুসলিমটা হলো প্রথম স্তর। যেমন কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, যখন আহ সেই নতুন মুসলিম বললো যে আমরা ইমান এনেছি, তখন আল্লাহ বলল, না, তোমরা বলো আমরা আসলাম না, আমরা কেবল ইসলাম গ্রহণ করেছি। কারণ তারা নতুন মুসলিম, এখনো প্র্যাকটিক্যাল হয়নি, বা তার উপরে তারা আমল বাস্তবায়ন অনেকটাই করেনি, বা কেবল নতুন মুসলিম। তো এই জন্য মুসলিমটা হলো প্রথম স্তর। এর চেয়ে পরের স্তর এবং দামি স্তর হলো মুমিন, যারা আমলিয়াতের উপরে রয়েছে, যে ভালো করে আমল করে, যাবতীয় হারাম গুলোকে পরিত্যাগ করার চেষ্টা করে, হালাল গুলো সে মেনে চলে, আল্লাহর আদেশগুলো মেনে চলার চেষ্টা করে, ফরজ গুলো আদায় করে, আহ, খারাপ কাজ থেকে দূরে থাকে, সে হলো মুমিন। আর মুসলিম এবং মুমিন এই দুইটি পরিভাষা আম এবং খাস, যেটাকে আরবিতে বলা হয় অমুমুন, অমুমান ও খুসুসান। অর্থাৎ অনেক সময় যেখানে শুধু মুসলিম নাম আসবে, তার মধ্যে যদি সেখানে মুমিন না থাকে, তার মধ্যে মুমিনটাও অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। আর যে জায়গায়, যেমন আপনি যে আয়াতের কথা বললেন, সেখানে তোমরা মুসলিম না হয়ে মারা যেও না, এখানে মুসলিম অর্থ হলো মুমিন। মুমিন এবং মুসলিম দুটাই এর মধ্যে উদ্দেশ্য। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে ইমানদারদেরকে ডেকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এটা মূলত তাগিদ দেওয়ার জন্য, যাতে করে ইমান, যেমন আমরা সূরা ফাতিহাতে প্রতিদিন পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে
সিরাতে মুস্তাকিমের উপর অবিচল রাখুন। তাহলে কি আমরা সিরাতে মুস্তাকিম পাইনি? না, এমনটা না। অর্থাৎ সিরাতে মুস্তাকিম পাওয়ার পরে আমরা যেন তার উপরে অবিচল থাকতে পারি, এজন্য আল্লাহর নিকটে আবার সেরে প্রার্থনা করা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঈমানদারদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো। তাহলে কেন বললেন? অর্থাৎ এটা গুরুত্ব বোঝানোর জন্য, যে ঈমানের উপরে যাতে করে আমরা অবিচল থাকতে পারি সেটাকে গুরুত্ব বোঝানোর জন্য তিনি আবার সেটাকে রিপিট করেছেন। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। প্রশ্ন করবেন জাবির আল হোসাইন। জি উস্তাদ, বারাকাল্লাহ। বারাকাল্লাহ ফিক। জাবির আল হোসাইন রাজ প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম উস্তাদ জি। সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। উস্তাদ জি, আমার প্রশ্ন হচ্ছে যে নফস কত প্রকার ও কি কি, আর ইহসান সম্পর্কে একটু আমাকে জানাবেন। জি, ইহসানের বিষয়টা আমরা আজকে আলোচনা করি নাই। ইহসান হলো সর্বোচ্চ পর্যায়ে, যেটা বলছি আমরা মুমিনদের মধ্যে। আমরা ইনশাল্লাহ এরপরে আলোচনা পাবো এটা ইহসানের উস্তাদ জি, বিষয় নিয়ে। বলেন নফস জি। কত প্রকার ও কি কি? নফস কত প্রকার ও কি কি? মূলত তিন প্রকার বলা হয়। একটা হলো নফসুল আম্মারাতু বিসসু, যেই আত্মা, যেই নফস সবসময় মানুষকে খারাপ কাজের দিকে ডাকে। মানে সেই ব্যক্তির মধ্যে প্র্যাকটিস কম থাকার কারণে ইসলামের, সে প্রতিনিয়ত খারাপ কাজ করে, পাপের কাজে জড়িয়ে থাকে, জড়িয়ে পড়ে, নিয়মিত পাপ কাজ করে, এজন্য তার আত্মাটা কলুষিত হয়েছে এবং সবসময় তাআম্মুরু বিশার, খারাপ খারাপের দিকে আহ্বান করে। এটা একটা নফস, যেটা কোরআনে এসেছে। দুই নম্বর নফস কোরআন সুন্নাহ এসেছে আর নাফসুল লাওয়ামা। লাওয়ামাটা হলো যেটা বলা হয় যে তালুমু সাহিবুহা আলা যামবি ওয়া তাতারাদ্দু বাইনাল খাইরি ওয়াশ শার। ভালো কাজও করে, খারাপ কাজও করে, ভালোর দিকেও আবার যায়, খারাপের দিকেও যায়। অর্থাৎ সে পাপ কাজ করলে তওবা করে, আবার ফিরে আসে, আবার পাপ কাজ করে। দুটা মিশ্রণ থাকে, যাকে বলা হয় লাওয়ামা। আর সবচেয়ে উত্তম নাফস হলো যেটা কলুষ মুক্ত পরিচ্ছন্ন নাফস, সেটা হলো আর নাফসুল মুতমাইন্নাহ, তিন নাম্বার, যেটা একবারে পবিত্র আত্মা। আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, যেটা প্রত্যেক মুমিন পরিচ্ছন্ন ইমানের মানুষ যখন মারা যায় তখন তাদেরকে ফেরেশতারা সেইভাবে আহ্বান করে, হে পরিচ্ছন্ন আত্মা, হে পরিশুদ্ধ আত্মা, যে কি করে তাস্তাকিরু আলা তাআহ ওয়াল খায়র ওয়াত তাআম্মুন, যে সব সময় তার জীবনকে বাজি রেখে হলেও সে নফসের বিরুদ্ধে টিকে থাকে এবং ভালো কাজের উপরে থাকে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কোরআন সুন্নাহয় তিন প্রকার নফস পাওয়া যায়। নফসুল আম্মারা, একটা খারাপ আত্মা যে খারাপের দিকে বেশি টানে। দুই নম্বর নফসুল লাওয়ামা, ভালো খারাপ দুটোই যে করে। তিন নম্বর নাফসুল মুতমাইন্না, যেটা হলো যে মুহসিন, ভালো মানুষ, যার নফস সবসময় কল্যাণের উপর থাকে। এই তিনটি আলহামদুলিল্লাহ। বিবরণ। বারাকাল্লাহ ফিক। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের প্রশ্ন করবেন মোহাম্মদ আনারুল ইসলাম। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি উস্তাদ, আসলে আমার প্রশ্নটা আমাদের প্রথম যে ভাইটা প্রশ্ন করেছেন ওর সাথে সম্পর্কিত, তবে আমি খালি একটু জানতে চাচ্ছি ইসলাম এবং ঈমান একই সাথে আসলে সেখানে কোনটাকে কি অর্থে বুঝাবে, এটা যদি একটু বলতেন আমি একটু নোট করে নিতাম, কিন্তু আমি কথাটা একটু বুঝতে পারি নাই। জি, জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিক। গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা এটা বলেছিলাম, আবার রিপিট করতেছি, যখন ইসলাম এবং ঈমান একসাথে আসবে তখন ইসলামকে আমরা বুঝবো বাহ্যিক আমল, 5 ওয়াক্ত নামাজ, তারপরে রমজানের রোজা, এরকম যেগুলো বাহ্যিক, যেটা স্পষ্ট দৃশ্যমান দেখা যাচ্ছে, এটাকে বলা হয় ইসলাম। তারপরে রমজানের রোজা, হজ করা, জাকাত দেওয়া, মানুষকে সহযোগিতা করা, উত্তম আচরণ করা, যতগুলো আমল বাহ্যিক ভাবে দেখা যায়, যেটা আমরা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে করি, সেগুলোকে বলা হয় ইসলাম। আর ঈমান অর্থ তখন করতে হবে ভিতরের বিষয়, যেটা দেখা যায় না। যেমন অন্তরের বিশুদ্ধ আকীদা, এটা ঈমান। অন্তরে আল্লাহর ভালোবাসা, খারাপের প্রতি ঘৃণা, আল্লাহর উপর তাওয়াক্কুল, এগুলো দেখা যায় না। তারপরে লজ্জাশীলতা, এগুলো যতগুলো গোপনীয় ইবাদত রয়েছে, মানুষের ইখলাস, বিশুদ্ধ নিয়াত, যেগুলো অন্তরের আমল। এই জন্য এটা আরো স্পষ্ট হবে যদি আমরা বলি, ইমানের সংজ্ঞায় বলা হয়েছে কওলুল লিসান আর কওলুল কলব। তো অন্তরের আমলগুলো দুই প্রকার। একটা হলো অন্তরের আমলের মধ্যে যেটা বলা হয় কওলুল কলব ও আমালুল কলব। অন্তরের আমল যেটা মানুষ দেখা যায় না, কিন্তু সেটা মানুষ অন্তরে অন্তরে লালন করে, যেমন আল্লাহর ভালোবাসা। আর যেটা বাহ্যিক আমল মানুষটা করে, সেটা হলো আমালুল জাওয়ারেহ বলা হয়, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে করে, যেমন 5 ওয়াক্ত সালাত, দান খয়রাত, বিভিন্ন ভালো কাজ, কোরআন তেলাওয়াত, যেগুলো স্পষ্টত। এটা হলো ঈমান এবং ইসলামের
দুইটার দুই অর্থ। তবে এক শ্রেণী আলেমরা বলেছেন ইমান এবং ইসলামের মধ্যে কোনো পার্থক্য নাই, যেটাই ইসলাম সেটাই ইমান, যেটাই ইমান সেটাই ইমান ইসলাম। অর্থাৎ এগুলো পরিভাষা, একেবারে রিলেটিভ পরিভাষা, যেগুলো একটা একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, একটা ছাড়া আরেকটা চলবে না এরকম। এভাবে কোরআন হাদিসে এই বিষয়গুলো বর্ণিত হয়েছে। তা আমাদের প্রশ্ন করবেন মোহতারাম আব্দুল আব্দুল নূর। উস্তাদ, জি। আরেকটা একটু বিষয় জানতে চাচ্ছিলাম। আহ, আমাদের অনেক বইয়ে বা মানে সালাফি মানহাজের বই ছাড়া অনেক বই ইমানের স্তরকে সাতটি বা জেনারেল ব্যাকগ্রাউন্ডের যে 9, 10 বা হাই স্কুল বা কলেজে যে বইগুলো পড়ানো হয়, তো ওখানে ইমানের বিষয়কে সাতটি বলা হয়, সাতটি রকম। তো এই কথাটা আসলে কোনো দলিল রেফারেন্স আছে কিনা, না আমরা ছয়টাই তো হাদিস থেকে পাচ্ছি, কিন্তু অনেক জায়গায় সাতটিও বলা থাকে, মানে জেনারেল 9, 10-এর বইয়ে অথবা যে কলেজ আমরা গত লেভেলের বই। ক্লাসে বিষয়টা আমাদের এক ভাই প্রশ্ন করেছিলেন, আপনি ছিলেন কিনা, সেখানে আমরা ক্লিয়ার করেছিলাম। ওটাকে বলা হয় যে আল ইমান ও বাদাল বাসির আল মাউত, এটা বলা হয়। অথচ হাদিস থেকে আমরা যেটা দেখলাম, আল ইমান ও বিয়াউমিল আখিরাহ, পরকালীন দিবসের প্রতি ইমান, আর হলো মানুষের মৃত্যুর পরে ইমান, দুইটা তো একই বিষয়। মূলত একটা জি। বিষয়কে তারা দুইটা করে ফেলেছে। অথচ মানুষের মৃত্যু থেকে শুরু করে জান্নাত জাহান্নাম পর্যন্ত সমস্ত বিষয়গুলো হলো আল ইমান বিল ইয়াউমিল আখির। এমনকি কিয়ামতের আগে যতগুলো আলামত আসবে, ছোট বড় সবগুলো বিষয়ই ইমান বিল ইয়াউমিল আখিরের মধ্যে অন্তর্ভুক্ত। এই জন্য এটাকে আলাদা করে বলা, সেটা জানা নাই তারা কিসের ভিত্তিতে বলে। তবে স্পষ্টত হাদিস কোরআন থেকে ছয়টাই পাওয়া যায়, যেমনটা আমরা হাদিসে জিবরিল থেকেও দেখেছি। যে আমাদের প্রশ্ন ধন্যবাদ। করবেন মুহতারাম আসসালামু আলাইকুম আব্দুল রহমতুল্লাহ। সালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওস্তাদ, ওয়ালাইকুম যে আসসালাম। হ্যাঁ, আমরা সূরা আনফালে দেখতে পাই আহ, তিলাওয়াতের মাধ্যমে মানে কামলের মাধ্যমে ইমান বাড়ে কমে, এবং আপনি বললেন মাশাআল্লাহ। কিন্তু আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি এই বিষয়টাকে অস্বীকার করছেন। এটা কি আমলের দিক দিয়ে না আকীদাগত বিষয়? একটু যদি বলতেন, জাযাকাল্লাহ খায়ের। এই বিষয়টা একটু টাচ করেছিলাম, সেটা হলো চার ইমাম সহ সমস্ত ইমামদের সাথে আবু হানিফা রাহিমাহুল্লাহ এই বিষয়টি নিয়ে একটু মতবিরোধ। তবে সর্বশেষ যেটা, আহ, ইমাম ইবনুল আইজ আল হানাফি রহিমাহুল্লাহ, হানাফি মাযহাবের অনেক বড় একজন ইমাম, পণ্ডিত এবং প্রকৃত হানাফি দের অনেক বড় একজন ইমাম, তিনিও যেটা ক্লিয়ার করেছেন এবং এই বিষয়ক কিতাবুত অনেকগুলো, তাহাজ্জুদ। জি জি জি, সেখানেও এবং আরো গ্রন্থ রয়েছে। যেমন একটা গ্রন্থ হলো উসুল উদ্দিন ইনদা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আবু হানিফা রহমাহুল্লাহর নিকটে দিনের উসুল, এই বইয়ের মধ্যেও পাওয়া যায়, যেখানে থেকে বোঝা যায় যে আবু হানিফা রহমাহুল্লাহ তার সর্বশেষ মতামত হলো তিনি এই বিষয় থেকে ফিরে এসেছেন। তিনি সর্বশেষ যেটা জি। স্বীকার করেছিলেন সেটা অন্যান্য ইমামদের মতোই, যে ইমান এবং আমল বৃদ্ধি প্রাপ্ত হয় এবং কমে এবং বাড়ে। আর আমল এবং ইমান একটা আরেকটার অংশ, ইমান থেকে আমলকে আলাদা করেন নাই। তো সেটা তার ভুল বোঝাবুঝি থাকলেও সেটা তিনি পরে ফিরে এসেছেন। অতএব এই বিষয়ে ইখতিলাফ থাকার এখন আর কথা নয়, যেটা সর্বশেষ আলহামদুলিল্লাহ। মাসআলা। তো এজন্য জি, এটা ঠিক আছে। স্পষ্টত ইজমাই বিষয়, একজন দুইজন নয়, হাজার হাজার আলেমগণ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আমি 1000 এর অধিক আলেমের সাথে বিভিন্ন দেশের সবচেয়ে বড় বড় ওস্তাদ এবং আলেমদের নিকট থেকে শুনেছি, তারা প্রত্যেকে এই বিষয়ে একমত যে ইমান হলো আল কওলু ওয়াল আমাল, কথা এবং কাজের নাম, যেটা অন্তরের বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কাজে বাস্তবায়ন, এই তিনটাকে মিলেই আমল, হ্যাঁ ইমান, যেটা মধ্যে কোনো ইখতিলাফ নেই এবং এটা স্পষ্টত একটা ইজমাই বিষয়। তবে মুরজিয়ারা, যেটা জঘন্য ফিরকা, তারা, জি। যারা মুরজিয়াদের মধ্যে জঘন্য মুরজিয়া, মুরজিয়াতুল যারা বলা হয় জাহমিয়া, যাদেরকে স্পষ্টত আলেমরা কাফের বলেছেন, যারা আমাদের উম্মতের 72 ফিরকার অন্তর্ভুক্ত নয়, তারা, তাদের জঘন্য আকীদা এটা, তারা ইমানকে আমলের অন্তর্ভুক্ত মনেই করে না এবং ইমান থেকে আমলকে আলাদা, একেবারে সম্পূর্ণ আলাদা মনে করে। এবং তাদের মধ্যে কাররামিয়া নামক একটা ফেরকা, তারাও এই আকীদের মধ্যে রয়েছে। তবে যেটাকে আবু হানিফা রাহিমাহুল্লাহর প্রথম যে কথা, সেটাতে তারা বলেছে মুরজিয়াতুল ফোকাহা নামে বলা হয়, যে ফকিদের মধ্যে মুরজিয়া, যে এই ছোট্ট একটি মাসআলায় কম বেশি ছিল। তো যেহেতু আবু হানিফা রাহিমাহুল্লাহ সর্বশেষ আমল থেকে বোঝা যায় তিনি এই মত থেকে ফিরে এসেছেন, তো অতএব এই বিষয়ে আশা করি আর ইখতিলাফ নাই ইনশাআল্লাহ তাআলা। যে হচ্ছে যে আমাদের যারা হানাফি সমাজ তারা অনেক সময় অস্বীকার করতেছে এই বিষয়টা, এদের বিরুদ্ধে ব্যাপারে কোনো জবাব কি? এই বিষয়ে জবাব হলো, আবু হানিফা রাহিমাহুল্লাহ তার যে আকীদা আমল ছিল, বর্তমান সময় হানাফিদের মধ্যে তাদের অনেকাংশে আকীদা স্পষ্ট পাওয়া যায় না, একেবারে সম্পূর্ণ বিপরীত। কারণ আজকের জামানার অধিকাংশ হানাফি, বিশেষ করে আমাদের দেশের, তারা আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদায় বিশ্বাস করে না।
তারা স্পষ্ট নিজেরাই বলে যে আমরা আকিদায় মাতুরিদি, আমরা আকিদায় আশায়েরি, স্পষ্ট বলে, বলে যে আকিদায় আশায়েরি মাতুরিদি, ফিকহে হানাফি, অর্থাৎ ফিকহের বিষয় 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, জাকাত যেগুলো আমলের বিষয়, এইগুলোতে তারা আবু হানিফা রাহমাতুল্লাহকে অনুসরণ করে। আর আকিদের বিষয় তারা অনুসরণ করে আশআরীকে, আশআরী এবং মাতুরিদি, যেটা আবু হানিফা রাহমাতুল্লাহ কোশ্চিন গুলো আকিদে ছিল না। আবু হানিফা রাহমাতুল্লাহর সময় কোনো ভাবেই আকিদার বিষয়ে আশাইরি এবং মাতুরিদি ছিল না। আবু হানিফা রাহমাতুল্লাহ 150 হিজরিতে মারা গেছেন। আর এদিকে আশাইরি এবং মাতুরিদি আকিদা এগুলো 220, 225, 333 হিজরি এই দিকে এসে মুসলিমদের মধ্যে ঢুকেছে। অতএব আবু হানিফা রাহমাতুল্লাহর আকিদা এবং আশাইরি মাতুরিদির আকিদা আসমান জমিন পার্থক্য। আর আবু হানিফা রাহমাতুল্লাহর আকিদার সাথে কোনো সালফে সালেহিনের কোনো পার্থক্য নাই আকিদার ক্ষেত্রে। আমাদের ক্ষেত্রে, ফিকহের ক্ষেত্রে কম বেশি হতে পারে, কিন্তু আকিদায় সকলে ছিল এক এবং অভিন্ন। কারণ বড় বড় ইমামদের মধ্যে আকিদায় কোনো মাযহাব নাই, আকিদায় সকলের মাযহাব এক। কিন্তু দুঃখজনক হলো আজকের হানাফিরা তারা তো বলে যে তারা আকিদায় মাতুরিদি এবং আশারি, তাহলে কিভাবে আবু হানিফা রহমানের সাথে আকিদায় মিল থাকতে পারে? এমনকি স্বয়ং ইমাম তহাবি রাহিমাহুল্লাহর যে আকিদা তো তহাবিয়া, তার যে স্পষ্ট আকিদা যেটা আবু হানিফা রহমানের আকিদা, এবং ফিকহুল আকবর আবু হানিফা রহমানের লেখা একটি মাত্র সাবেতকৃত বই, তার মধ্যে যে আকিদাগুলো রয়েছে সেগুলোই মূলত বিশুদ্ধ আকিদা, যার সাথে আমাদের হানাফি ভাইদের অনেক আকিদার মিল নেই। যেখানে সমস্ত সিফাত গুলোকে সাব্যস্ত করা হয়েছে, তাওহিদের বিষয়কে সাব্যস্ত করা হয়েছে, তাওহিদে উলুহিয়তকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু এই হানাফিগণ তারা এগুলো মানতে রাজি না। তারা মূলত আকিদা, তারা বলে আকিদা নাসাফিয়া, তারা যেটা পড়ে এবং আমল করে সেটা মূলত মূলত মাতুরিদি আকিদা, আবু হানিফা রাহমাতুল্লাহর আকিদা নয়। এজন্যই এই ইমানের মাসআলাতেও বর্তমান হানাফিদের সাথে মিল পাওয়া যায় না, এটাই কারণ। কারণ তারা আবু হানিফা রাহমাতুল্লাহকে ফিকহের ক্ষেত্রে মানতে পারলেও আকিদার ক্ষেত্রে তারা ফিকহে আকবরের যে ব্যাখ্যাগুলো করেছে, আপনি যদি মোল্লা আলী কারির ব্যাখ্যা পড়েন দেখবেন স্পষ্টত আবু হানিফা রহমানের বিপরীত কথা সেখানে লেখা আছে। কারণ সেটা মোল্লা আলী কারি মাতুরিদি এবং আশাইরি অনুযায়ী তারা ব্যাখ্যা করেছে। অতএব আমরা মূলত আবু হানিফা রহমানের বিশুদ্ধ আকীদা দেখলে কোনো পার্থক্য খুঁজে পাবো না ইনশাআল্লাহ তাআলা। যে আমাদের ইনশাআল্লাহ প্রশ্ন আজকের শেষ, আমরা ক্লাস শেষ করে ফেলবো ইনশাআল্লাহ তাআলা। একজন প্রশ্ন করেছেন লিখে যে চাকরির কারণে অনেক সময় মানুষের সাথে খারাপ আচরণ করতে হয়, এর জন্য কি ঈমান কমে যাবে? চেষ্টা করতে হয় মানুষের মুআমালাত, মানুষের সাথে খারাপ আচরণ করা এটা মানুষের ভালো স্বভাব নয়। যথাসাধ্য চেষ্টা করতে হয় মানুষের সাথে হাসি মুখে কথা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট বলেছেন কারোর সাথে হাসি মুখে কথা বলা একটা সদাগার সওয়াব পাওয়া যায়। শুধু দান সদকা টাকা পয়সা করেই নয়, মূলত মানুষের মুআমালাত, হাসি মুখে হাস্যোজ্জ্বল চেহারায় কথা বলা, ভালো আচরণ করা, এটাও একটা অনেক বড় সওয়াবের অন্তর্ভুক্ত। অবশ্যই ঈমানের আহ, হ্রাস পায় এগুলো আমলে, এগুলো থেকে আমাদের বেঁচে থাকা দরকার। জি, আবু হানিফা রহমাতুল্লাহ যে বিষয় ফিকহুল আকবার, জি আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রাহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যা করেছেন, সেখানেও স্পষ্ট বিষয়টি আছে, তিনি ফিরে এসেছেন। যে আমরা আজকে ক্লাস এখানে শেষ করব। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।